হ্যাঁ হ্যাঁ না শুনবো আজকে যার অনুষ্ঠান তার নাম জানো কি? কাগজ তো তাদের নাম স্বর্গীয় সমস্যা তার নামে ভগবানকে দিলাম, তার নামে ভগবানকে তুলসী দিলাম। তুলসীবাদ দেওয়া নেই। মালা দিন মালা গাছ মালা দিন ভাগবত আছে মালা মালা দিন হ্যাঁ আচ্ছা
ও মহিলাকে বেশি দাও। দাও আমরা বড় ছোট তাতে কিছু হয় না, মালা মালাই এটা তাতে কিছু হয় না। নাহলে এখানে বড়টা আছে। বড়টা আমি এই জায়গায় আছি করে লিখিয়া যাক ঠিক আছে একই অদিতি ঠিক আছে। করবেন না। হরে কৃষ্ণ। जय राधे जय निताई जय गौर जय श्री राधे। জয় রাধে। এখানে যেহেতু প্রতিদিনই ভাগবত পাঠ হচ্ছে তাই না, আমি একটু জানতে চাচ্ছি আপনাদের কাছে যে অনেক লীলাই এখানে বলা হয়ে গেছে। এখন আমি তো আর জানি না যে কোন লীলাটা বলা হয়েছে বা কোন লীলাটা বলা হয়নি। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় অধ্যায় কর্মযোগ উপরে রয়েছে। ভাইয়া গীতা হ্যাঁ, কর্মযোগ উপরে আছে 18 নম্বর শ্লোক পর্যন্ত ছিল। ও। এখন কি গীতা পাঠের উপরে আলোচনা করবো না ভাগবত উপরে আপনি বলেন আপনারা? জয় রাধে। ভাগবত উপরে যেহেতু ভাগবত পাঠ লেখেন, তাই না, গীতার আলোচনা তো এর ভিতরে প্রসঙ্গক্রমে আসবেই, তাই না? তারপর আপনারা এখানে এতদিন কি কি লীলা শ্রবণ করেছেন যদি সেগুলো একটু বলে দেন, তাহলে আমি সেই সব লীলা ব্যতিরিক্ত অন্যান্য যে লীলা আছে আমি সেই সম্পর্কে আলোচনা করব, সেটা আমি বলছিলাম। এই মন্দিরে প্রতি বছর ভাগবত হয়, কোনো মিলে বাকি নেই। হ্যাঁ, কোনো মিলে বাকি নেই। আপনার যেটা যেটা ভাবনা ও, ধন্যবাদ এই কথা বলার জন্য। আরেকটা বিষয় আছে না, আপনাদের তারপর কিছু জানার ইচ্ছা আছে অনেকের, তাহলে সেই বিষয়ের উপরে আলোকপাত আমরা করতে পারি। যদি সেরকম কিছু থাকে তাও বলতে পারি, সেরকম যদি কিছু জানার থাকে তাহলে ঠিক বলতে পারি। সেটাই যে প্রশ্ন করে দিলে কাগজে প্রিন্ট লেখা। বুঝছি। রাধারানী নিয়ে একটু করেন, রাধারানী নিয়ে একটু নিয়ে রাধারানীকে নিয়ে করবো, আচ্ছা ঠিক আছে। আরেকজনের বেশি তো কালীয় দমন, হুম? এরা তো নিতাই কালীয় দমন। কালিয়ে দমন। আর আর কারো কিছু একটা প্রশ্ন করতে পারি? প্রশ্ন না বলবেন? হ্যাঁ, আমি ছোট জানতে চাই আর কি, হনুমান বানর প্রজাতি, কিন্তু কিভাবে এত বড় কর্মকাণ্ড উনি করেছেন, হুম। মানুষ না হয়েও কিভাবে উনি ভগবানের সাথে কথা বলেছেন, মানুষের সাথে কথা বলেছেন, এটা জানার জন্য প্রশ্ন। আচ্ছা ঠিক আছে। আসলে উনি সাধারণ বানর জাতি ছিলেন না, কথাটা বুঝতে পেরেছেন? সাধারণ বানর জাতি আর ওই হনুমান বানর জাতি এরা সম্পূর্ণ ভিন্ন, কথা বুঝতে পেরেছেন? কারণ তার পিতাকে দেখা যায় বানর, কিন্তু মা কিন্তু বানর ছিলেন, মা কিন্তু স্বর্গের অপ্সরা ছিলেন। তিনি অভিশাপের ফলে এই পৃথিবীতে মনুষ্য দেহ ধারণ করে এসেছিলেন অঞ্জনা। পরবর্তী যখন তার অভিশাপ খণ্ডন হয়ে যায়, তিনি কিন্তু আবার হনুমানকে ছেড়ে স্বর্গে চলে যায়। এটা কিন্তু হনুমানের লীলায় দেখা যায়। তো এ বিষয়ে আলোচনা করবো, আমরা আলোকপাত করবো। এই যে আপনারা বলছেন দেখে আমার ভালো লাগছে, যদি না বলেন আমি কোথা দিয়ে যে কি বলে আমি নিজেও মাঝে মধ্যে বুঝি না। জয় রাধে। জয় জয় শ্রীমদ্ ভাগবত কি সর্বসাধু গুরু বৈষ্ণব গোসাই প্রীতিমানন্দে হরি হরি বল মন হরি বল। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं
तस्मै श्री गुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ध्यानमूलं गुरुर्मूर्ति पूजामूलं गुरुर्पदम् मन्त्रमूलं गुरुर्वाक्य मोक्षमूलं गुरुर्कृपा। नमस्ते श्री गुरुदेवाय सर्वसिद्धि प्रदायिने सर्वमङ्गलरूपाय सर्वानन्दविधायिने वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्येव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्तो राधाकान्तो नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ॐ वृन्दाय तुलसी देवाय प्रायै कृष्णदासुता कृष्ण भक्ति पदे देवी सत्तवतये नमो नमः। भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायश भद्रेषु नित्यं भागवत सेवया भगवते उत्तम श्लोके भवतार भक्ति अपरितपितरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घये देवी यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। जय राधे। দেখুন আমাদের শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধে কয়টা
দ্বাদশ স্কন্ধ। আর এখানে দ্বাদশ স্কন্ধের আমরা দশম স্কন্ধ থেকে পাঠ করব। ভগবানের অসংখ্য লীলা এখানে বর্ণিত হয়েছে। তো আজকে আমাদের মায়েরা কালিয়া দমন লীলা সম্পর্কে জানতে চেয়েছে। এই স্কন্ধের ভেতরে কালিয়া দমন লীলাও বর্ণিত হয়েছে। আমরা আজকে শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের ১৬ অধ্যায় কালিয়া দমন লীলা থেকে পাঠ করব। এই অধ্যায়ে কালিয়া নাগের সম্পর্কে আলোচনা করা হয়েছে। সবাই বলে রাধে রাধে, প্রেম বলে রাধে রাধে। পঞ্চান্ন নং শ্লোক ১৬ অধ্যায়ে প্রতিলব্ধেন্দ্রিয় প্রাণ কালিয়া শরকৈর্হরিম কৃচ্ছাদ সমুচ্ছ্বাসা দীন কৃষ্ণং প্রাহ কৃতাঞ্জলি। অনুবাদ: তখন দুর্দশাগ্রস্ত কালিয়া ধীরে ধীরে ইন্দ্রিয় শক্তি ও প্রাণ পুনঃপ্রাপ্ত হইয়া অতি কষ্টে নিঃশ্বাস ত্যাগ করিতে করিতে কৃতাঞ্জলি ফুটে শ্রীহরিকে বললেন। মানে কি হয়েছে? যখন কালিয়া নাগকে ভগবান শ্রীকৃষ্ণ ধরেছে মানে মারার জন্য, তখন তার অবস্থা কি হয়েছে? যে ধীরে ধীরে তার ইন্দ্রিয় শক্তি, আমাদের ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয় সম্পর্কে তো সবারই কম বেশি ধারণা আছে। কয়টা ইন্দ্রিয়? হ্যাঁ, মায়েরা বলেন কয়টা? 10টা। বাবারা 10টা, একজন বলছে 11টা। প্রধান 10টাই। প্রধান কয়টা? 10টা। আর মনকে ধরে বলা হয় একাদশ ইন্দ্রিয়। কথা বুঝতে পেরেছেন? বলছে জ্ঞানেন্দ্রিয় আর কর্মেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা হচ্ছে কি জ্ঞানেন্দ্রিয়। আর আরেকটা বলছে কি কর্মেন্দ্রিয়, তাকে কি বাক, পানি, পাপ, বায়ু, উপস্থ, এই 5টা। এই ইন্দ্রিয়গুলো সেগুলো কালিয়ে নাকি কি হয়েছে? ধীরে ধীরে ইন্দ্রিয় শক্তি ও প্রাণ পুনঃ প্রাপ্ত হইতে মানে প্রাপ্ত হইয়া অতি কষ্টে নিঃশ্বাস ত্যাগ করিতেছে। মানে কষ্ট হয়েছে, কারণ মাথার উপরে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করেছে। কৃতাঞ্জলি ফুটে হরিকে বললেন। এরপরে কি করলেন? ভগবান শ্রীহরিকে মানে কৃষ্ণকেই হরি বলছে। এখানে একটা বিষয় খেয়াল করেন, হরি বলে কিন্তু আলাদা কিছু না। ভগবান শ্রীকৃষ্ণকে এখানে কি বলতে হরি বলা হয়েছে ভাগবত। কারণ এখানে তো তার মাথাতে কে দাঁড়ানো? কৃষ্ণ। আর এই কৃষ্ণেরই আরেক নাম কি? হরি। কেন ভগবানের নাম হরি? যিনি সকল জীবের পাপ হরণ করে, তাই তার নাম হরি। কথাটা বুঝতে পেরেছেন? এরপর বলছে কালিয়া নাগ বলিলেন, হে ভগবান, আমার জন্ম হইতেই খল, তম প্রকৃতি ও অতিশয় ক্রোধী প্রাণীদিগের স্বভাব অসৎ গ্রহের মতো ত্যাগ করা দুঃসাধ্য। বলতে আমরা জন্ম হইতেই খল, সাপেরা জন্ম হইতে কি খল, খল মানে বোঝেন ঠকাই, মানুষকে ঠকাই। সে আমার ঘর পেলে আজ আমি উল্টে দেবো তার কাম। সাপের স্বভাব হচ্ছে খলতা, এই জন্য আমরা জন্ম হতেই খল। তম প্রকৃতি, আমরা
সাত্বিক আহার গ্রহণ করে। সাপে কি শাকসবজি খায়? কি খায়? এক সাপ আরেক প্রাণীকে ধরে খায়। এই জন্য আমরা তম প্রকৃতি ও অতিশয় ক্রোধী। অতিশয় কি? ক্রোধী। দেখবেন সাপের পথের মাঝে যদি কেউ পড়ে তাহলে ফোঁস ফোঁস করতে করতে সবল দেওয়া না পর্যন্ত তার শান্তি নাই, কারণ সে অত্যন্ত ক্রোধী। নিজে স্বীকার করছে কালিয়ানাগ যে আমরা জন্মৈতিক ফল তম প্রকৃতি ও অতিশয় ক্রোধী। প্রাণীগণের স্বভাব অসৎ গ্রহের মতো ত্যাগ করা দুঃসাধ্য। অসৎ গ্রহ বলেন, এখানে কথাটা কি বলছে বুঝতে পেরেছেন? প্রাণীগণের স্বভাব অসৎ গ্রহের মতো ত্যাগ করা দুঃসাধ্য। আমাদের এই হাত আছে না, এই হাতে বৃহস্পতি, শনি, রবি, বুধ, মঙ্গল, চন্দ্র, কেতু, শুক্র, রাহু, এগুলো আছে না? এই যে গ্রহরা, এই আকাশে যে গ্রহমণ্ডল আছে সেই গ্রহরাই আমাদের এই হাতের তারায় আছে। যারা জ্যোতিষবিদ্যা সম্পর্কে জানেন তারা এটা ভালো বুঝবেন। এই গ্রহ যদি কারো শনির দশা থাকে, রাহুর দশা থাকে, রবির দশা থাকে, এগুলো কাটানো কিন্তু খুব মুশকিল। আর তারে একবার ধরে সে যত ভালো কাজই করুক না কেন তারেও শেষ করে দেয়। আমরা কেন দুঃখ দুর্দশায় ভোগ করছি? যেমন আমি লেখাপড়া করেছি, অনার্স মাস্টার্স করে ফেলেছি, চাকরির জন্য হাজারবার চেষ্টা করছি কিন্তু চাকরি হচ্ছে না। অথচ যে ছেলেটা আমার থেকে খারাপ লেখাপড়ায় আজীবনকাল ফেল করতে করতে পাস করছে, সেও চাকরিতে গিয়ে পাস করে চাকরি হয়ে গেছে, কিন্তু আমি এত ভালো লেখাপড়া করে আমার হলো না। কেন হচ্ছে না? কারণ রাহুর দশার কারণে আমাকে বারবার পিছু টান করতেছে। কি করতেছে? পিছু টান ফালাই দিতে হবে, কারণ আমার জন্মকুষ্ঠিতে রাহুর দশা নিয়ে আমি জন্মগ্রহণ করেছি। এই হচ্ছে গ্রহ দশা। তারপরে দেখেন, আপনি রাস্তা থেকে সোজা হেঁটে যাচ্ছেন, বাম পাশ দিয়ে হাঁটতে হবে, হঠাৎ করে একটা হুন্ডা ওদিক থেকে এসে আপনার গায়ে মেরে দিল। এখানে কিন্তু আপনার কোনো দোষ নেই, আপনার আমার কোনো দোষ আছে, কিন্তু হুন্ডাটা কিন্তু আপনাকে এসে মেরে দিল। কারণ কি? এক হচ্ছে প্রাপ্ত কর্মফল, আর হচ্ছে গ্রহের দশা, শনির দশা চলছে, তাই এসে আমার গায়ে মেরে দিয়েছে এবং আমি অ্যাক্সিডেন্ট করে বিছানায় পড়ে রয়েছি অনেকদিন ধরে, আর মরে গেলে তো মরেই গেলাম। এইগুলোকে বলছে গ্রহ দশা। টাকা এত ইনকাম করি কিন্তু টাকা হাতে থাকে না। রবির দশার কারণে হাতে টাকা থাকে না। এই যে রবির দশার এই চুল পড়ে যায়, স্লিপ নষ্ট হয়ে যায়, মানুষের সৌন্দর্য থাকে না। এই জন্য বলছে প্রাণীদের স্বভাব অসৎ গ্রহের মতো ত্যাগ করা দুঃসাধ্য। এগুলোকে ত্যাগ করা খুবই দুঃসাধ্য, আর প্রাণীগণের স্বভাবও সেই রকম। কালিয়ানাগ নিজে স্বীকার করেছে, হে বিধাতা। ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? হে বিধাতা, গুণাদি দ্বারা বিভিন্ন রূপে সৃষ্ট এবং নানাবিধ স্বভাব, বীর্য, সামর্থ্য, জড়ি, বীজ, আশয়, বাসনা ও আকৃতি বিশিষ্ট এই বিশ্ব আপনি সৃষ্টি করিয়াছেন। কে সৃষ্টি করিয়াছে? ভগবান শ্রীকৃষ্ণ। এটা কালিয়ানাগ স্বীকার করছে এবং বলছি, হে ভগবান, সেই সৃষ্ট জীবগণের মধ্যে আমরা সর্বজাতি। আমরা কি জাতি? সর্বজাতি। সাপের আবার ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আছে নাকি? সাপের জাত কি? সাপের জাত হইছে সর্বজাতি, তাই না? কিন্তু মানুষের মধ্যে একটা জাত, গরুর জাতি গরুই, ছাগলের জাতি ছাগলই, কিন্তু মানুষের মধ্যে দেখবেন আমি অমুক জাতের, আমি অমুক মতের, আমি অমুক ধর্মের। কিন্তু ভগবান কিন্তু এরকম ভাবে আমাদের পাঠায় নাই। ভগবান আমাদের কিভাবে পাঠিয়েছে? আমরা সবাই কি? আমরা সবাই মানুষ। কোথায় বলছে আমরা সবাই মানুষ? বেদে বলছে, ঋগ্বেদে স্পষ্ট বলছে, মনুর্ভব, তোমরা মানুষ হও। তোমরা কি হও? মানুষ হও। আবার বেদে বলছে, সৃষ্টস্য শিরভূষণম হি মানব, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। আমাদের পার্শ্ববর্তী ধর্মমত যারা আল্লাহ তাআলা বলে বিশ্বাস করে, তাদেরও কোরআন শরীফে লেখা আছে আশরাফুল মাখলুকাত, 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব। খ্রিস্টানরা আছে, তারাও তাদের বাইবেলে বলছে ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড, মানুষ হচ্ছে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব। বড়ই দুঃখের বিষয়,
আমরা মানুষ হতে পারি না। মুখে বলি ঠিকই, কিন্তু আমরা যথার্থ মানুষ হতে পারিনি। কেন? যদি মানুষ হতাম, একে অপরকে হিংসা বিদ্বেষ করতাম না। আজকে পৃথিবীতে এত ধর্মমত, এত মতামতের কারণ কি জানেন? একমাত্র জাতি ভেদাভেদ। সর্বপ্রথম কারণ জাতি ভেদাভেদ, পরে হচ্ছে গুরুবাদী, এগুলো পরে। এই জাতি ভেদাভেদের কারণে এই পৃথিবীতে এত এত ধর্ম, এত এত মতবাদের সৃষ্টি হয়েছে। ইতিহাস যারা ঘাটবেন তারা দেখতে পাবেন। দেখেন, কালিয়ানাথ বলছে আমরা সৎ প্রজাতি, কিন্তু আমি জিজ্ঞাসা করি আপনারা কোন মতে? আপনার পরিচয় কি? আমরা অমুক মতে, আমরা অমুক সঙ্গে, আমরা অমুক ধর্মে। এটা কি আমার পরিচয়? আমার পরিচয় হচ্ছে আমি মানুষ। ভগবান বলেছেন, হে অর্জুন, দেখেন ভগবানও আমাদের উদ্ধার করার জন্য মনুষ্য রূপে আসেন। আমাদের উদ্ধার করার জন্য কি রূপে আসেন? মনুষ্য রূপে আসেন। এই জন্য ভগবান গীতায় বললেন, কি বললেন? বলছে অবজানন্তি মাম মূঢ়া মানুষীম তন্মাশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বর। হে অর্জুন, আমি যখন এই জগতে মনুষ্য রূপে অবতীর্ণ হই, তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে। কি করে মূর্খেরা? অবজ্ঞা করে। কারণ তারা আমার পরম ভাব সম্পর্কে অবগত নয়। তারা আমাকে দেখে কি মনে করে? সাধারণ মানুষ মনে করে। কিন্তু আমি যে সর্বলোকের মহেশ্বর, এই কথা তারা জানে না। দেখুন, ভগবান এই জগতে কি রূপে আসে? মনুষ্য রূপ ধারণ করে বারবার আসে। আর এই কালিয়ানাগ ভগবানকে মনুষ্য রূপে দেখে তাকে চিনতে পারে না। আর আমরা সেই মিলেই আজকে শ্রবণ করব। যেহেতু ভাগবত থেকে না বললে আপনারা অনেক কিছু বুঝবেন না। আমার মন করার কথা বলে গেলে আমি অনেক কিছু বলে যেতে পারি। এই জন্য ভাগবত থেকে আপনাদের আগে আমি কিছুটা বুঝিয়ে দিলাম যে ভাগবত আসলে কি বলছে। ওই যে বললাম না, আমরা সবাই সৃষ্টির সাথে মানুষ, কিন্তু যথার্থ মানুষ হতে পারছি না। কারণ আমাদের ভেতরে হিংসা বিদ্বেষ অহংকার দূর হচ্ছে না, তামসিক প্রবৃত্তি দূর হচ্ছে না, তাই আমরা মানুষ হতে পারি না। চৈতন্যতে একটা কথা বলছে, মনুষ্য আকার হইলে কি হয়, করব ভূতেরও কাম। মানুষের মতো আকার হইলে হয় কি? আমরা ভূতের মতো কাজ করি, একে অপরকে হিংসা করছি, একে অপরকে মারছি, একে অপরের সাথে দ্বন্দ্ব করছি, আপন ভাইকে ঠকাচ্ছি। এই জন্য আমাদের মানুষ হতে হবে। আমাদের কি হতে হবে? মানুষ। এই জন্য জাতি ভেদাভেদ বন্ধ করুন। সনাতনীদের দুর্দশার কারণই জাতি ভেদাভেদ। সনাতনীদের দুর্দশার কারণ কি? জাতি ভেদাভেদ। মানেন না? মানেন না। আমরা পাঠকরা বলে যাই ঠিক, কিন্তু মানেন না। আমার পূর্বপুরুষ মানে আমি কেন মানব? পূর্বপুরুষের পূর্বে যান, তারা কি করছে তাই দেখুন। এই জাতি ভেদাভেদের কারণে পৃথিবীতে এত কিছু। এই জন্য জাতি ভেদাভেদ আমাদের বন্ধ করতে হবে। দেখেন, মানুষ যখন বৈষ্ণব হয়, ভগবান বিষ্ণু কৃষ্ণের আরাধনা করে, তখন কিন্তু আর এই ভেদভাব থাকে না। কেন থাকে না? কেন থাকে না? কারণ বৈষ্ণব এটাই জ্ঞান করে যে এই জগতে যাহা কিছু আছে সবাই ভগবানের সৃষ্টি, ভগবানের অংশ, তাই তারা ভেদভাব করে না। কি হয়েছে? কোনো সমস্যা? ও পরিষ্কার করে। আচ্ছা, বুঝছি। আমি ভাবলাম কোনো সমস্যা নাকি। জয় রাধে। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যখন ক্রিয়ারত ছিলেন, তিনি যখন লীলা করছেন বৃন্দাবনে, এই বৃন্দাবন এবং মথুরার মাঝখান দিয়ে একটি নদী বেয়ে গেছে। এই নদীর নাম কি? যমুনা নদী। একটা গান আছে, আমার যমুনার জল দেখতে কালো কালো, স্নান করিতে লাগে ভালো। আসলে যমুনার জল কিন্তু দেখতে কালো। আমি বৃন্দাবনে গিয়েছি, দূর থেকে দেখা যাচ্ছে যমুনার জল কি কালো, কিন্তু যমুনার জল যখন হাতে নিয়েছি তখন টল 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 করে। যারা বৃন্দাবনে গেছেন তারা তো জানেন।
কালকে কারা কারা যেন বৃন্দাবনে ছিল, হাত তুলছিল? বৃন্দাবনের সেই যমুনার জল টল 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 টল। কিন্তু একদা এক সময় এই যমুনা নদীতে এক ভয়ানক বিপদ এসে উপস্থিত হয়, আর সেই বিপদের নাম হচ্ছে কালিয়ানা। সর্পদের এক রাজা কালিয়ানা। যমুনার জলের জল পান করে ব্রজবাসীরা জীবিকা নির্বাহ করত। এই যমুনার জলে গোবৎস আদি পশুপাখি সবাই গ্রহণ করত। কিন্তু কালিয়ানা যখন থেকে এই জলে এসে উপস্থিত হয়েছে, তিনি সেখানে এসে বসবাস করা শুরু করেছে। আর কালিয়ানাকে 4 জন স্ত্রী। কয়জন স্ত্রী? 4 জন স্ত্রী। যখন কালিয়ানা গরুড়ের ভয়তে এই বৃন্দাবনে যমুনা নদীতে এসে বাস করছেন, তখন দেখেন বাস যদি করত তাও ভালো ছিল, কিন্তু সে এমন একটা পরিস্থিতি করেছে তার সকল বিষ এই জল এবং বাতাসে ছেড়ে রেখে দিয়েছে। তাই বৃন্দাবনের মানুষ এই জলটা পানও করতে পারছে না এবং পশু পাখিও তা আহার করতে পারছে না। মাছেরাও এমনকি সেই বিষাক্ত জলের ভেতরে তারা মারা যাচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে ব্রজবাসীদের সবার কাছে এই খবর পৌঁছে যায় যে কি যমুনা নদীতে এক বিষধর সর্পের আগমন ঘটেছে এবং যার গড়াল বিষে সমগ্র যমুনার জল বিষাক্ত হয়ে গিয়েছে। তাই যমুনার জল আর পানের যোগ্য রইল না। ব্রজবাসীরা চিন্তিত হয়ে পড়লেন, চারিদিকে ঘেরা পিটিয়ে দেওয়া হলো, কেউ যমুনা নদীতে আপনারা প্রবেশ করবে না। ওদিকে শ্রীকৃষ্ণ, বলরাম এবং তাদের সহাবৃন্দরা মিলে এই যমুনা নদীর পাড়ে তারা ক্রিয়া করতেছে। তখন যমুনা নদীতে ক্রিয়া করার সময় ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখন এই খবর আসলো যে এই যমুনা নদীতে বিষধর সর্প কালিয়া বাস করছে, তখন ভগবান তাকে উচিত শাস্তি দেওয়ার জন্য এই যমুনা নদীতে তিনি ঝাঁপ দিলেন। কিন্তু শুধু ঝাঁপ দিয়ে নাই, একটা বৃক্ষের উপরে উঠে তারপর ঝাঁপ দিয়েছে। এখনো বৃন্দাবনে সেই বৃক্ষটা আছে। আর এই বৃক্ষের ইতিহাস কিন্তু আরো অনেক। এই বৃক্ষটা কিন্তু অমর। এই বৃক্ষটা কি অমর। এর আবার আলাদা কাহিনী আছে। কি কাহিনী? আপনারা যারা বৃন্দাবনে গেছেন কালিয়া দমনে, সেখানে তো দেখছেন সেই গাছটা এখন আছে না সংরক্ষণ করা? সেই গাছটা কিন্তু এখনো সংরক্ষণ করা আছে। এই গাছটা অমর কেন? সত্যযুগে অমৃত যখন গরুর পাখি দেবতাদের কাছ থেকে অমৃত এনে যখন ও সর্পজাতিদের দিবে, তখন কি করেছিল? ওই অমৃত এনে তিনি বিশ্রাম নেওয়ার জন্য ওই বৃক্ষের উপরে, যমুনা নদীর উপরে উঠে বসেছিল। আর সেই বসার সময় ওই একটু গাছটা টলেছে, ওই টলার সময় ওই 2-1 ফোঁটা ওই বৃক্ষে অমৃত পড়েছে। আর ওই 2-1 ফোঁটা পড়ার ফলে ওই বৃক্ষ অমর হয়ে গেছে। কথাটা বুঝতে পেরেছেন? এই জন্য সত্যযুগ থেকে এখনো সেই বৃক্ষ এই কলিযুগ পর্যন্ত আছে। যখনই অমর হয়ে গেছে, সেই বৃক্ষই এই যমুনা নদীর পাড়ে এখনো আছে। আর ভগবান শ্রীকৃষ্ণ সেই বৃক্ষের উপরে উঠেই তিনি যমুনায় ঝাঁপ দিয়েছে। যখনই যমুনায় ঝাঁপ দিয়েছে, তিনি যমুনা নদীর তলদেশে গিয়েছে। ওদিকে বন্ধুরা সখাগণ বলছে, কানাই যাস নে, ও ভয়ানক বিষধর সাপ, ওর কাছে তুই যাস নে, তুই চলে আয় কানাই, চলে আয়। সকলে কান্না করছে আর কানাইকে ডাকছে, কিন্তু কে শুনে কার কথা? ভগবানের উদ্দেশ্য তো কালিয়া দমনকে শাস্তি প্রদান করা। কালিয়া নাগের অহংকার চূর্ণ করার জন্য ভগবান এই লীলা প্রদর্শন করছে। তখন এই খবর গিয়ে বন্ধুরা গিয়ে দৌড়ে ছুটে গেল। কোথায় গেল? নন্দ মহারাজের খবরে। যে কি, মা যশোদা, মা যশোদা, নন্দ মহারাজ তাড়াতাড়ি আসুন। কি হয়েছে, কি হয়েছে? তোরা এরকম করছিস কেন? বলছে, মা
আমাদের সখা কানাই কালিয়ানাথকে দমন করার জন্য ওই যমুনা নদীর জলে তিনি ঝাঁপ দিয়েছে। বলছি কি না, এটা তোরা কি বললি? কারণ এই বিষধর সাপের বিষ থেকে কেউ রেহাই পাচ্ছে না। আমার কানাই যদি কিছু হয়ে যায় তাহলে আমি আর ঠিক থাকতে পারবো না। এইরকম করে মা যশোদা, নন্দ মহারাজ সবাই ছুটছেন যমুনা নদীর পাড়ে। দৌড়াতে দৌড়াতে তারা চলে গেলেন যমুনা নদীর পাড়ে। ওরে কানাই, তুই ফিরে আয়, ওই যমুনার জল থেকে তুই উঠে আয়। এইরকম করে আর্তনাদ করছে, এত আর্তনাদ করছে, কিন্তু কানাই আর ফিরে আসে না। মা যশোদা, নন্দ মহারাজ ব্যাকুল হয়ে পাগলের মতো হয়ে গেছে। তারা বারবার মাতা পিতা ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে পুত্রকে রক্ষা করার জন্য, কিন্তু ব্রজবাসীগণ তারা বারবার তাদেরকে থামিয়ে দিচ্ছে। না যশোদা রানী, নন্দ মহারাজ, আপনারা ঝাঁপ দিবেন না, আপনারা ঝাঁপ দিবেন না, কানাই কিচ্ছু হবে না, কানাই অবশ্যই আমাদের মাঝে ফিরে আসবে। বলছে না না, তোমরা জানো না, কানাই এর আগে হয়তো অসুরদের বধ করেছে, কিন্তু এই বিষধর সর্প তো খুবই ভয়ানক, তার বিষের প্রভাবে কিনা আমার কানাইয়ের মৃত্যু হতেও পারে। তাই আমাদের তোমরা ধরে রেখো না। মায়ের মন বোঝা বড়ই কঠিন, কারণ পদকর্তা গণেগণ বলেছেন, জন্মের কষ্ট জানে মায়, মরণের কষ্ট জানে গায়। যেই মা জন্ম দেয় তিনি জানে সন্তান জন্ম দেয় কতটা কষ্ট। আর সেই সন্তান যদি মা বাবার চোখের সামনে মৃত্যুবরণ করে তাহলে কতটা খারাপ লাগে। এই জন্য একটা গান আছে, কি গান? মায়ের কান্দন যাব জীবন, বইয়ের কান্দন 2-4 মাস রে। কি গাইতে নাই এরকম একটা গান? আসলে মুখস্থ নাই, নাহলে গাইতে পারতাম। মায়ের কান্দন যাবজ্জীবন আর বইনের কান্দন 2-4 মাসে। মায়ের মতো কেউ কাঁদবে না, কারণ আমি তো দেখেছি আমার জীবনে, আমারই অনেক বন্ধু, আমারই অনেক ভাই ব্রাদার বোনেরা, তারা তাদের পিতামাতার সামনে থেকে চলে গেছে, এখনো বাড়িতে গেলে কান্না করে পড়ে, ওরে জয় তুই তো আসছিস কিন্তু তোর বন্ধু তো নাই। কারণ যার চলে যায় সেই বোঝে। এই জন্য মা বাবাকে কেউ কষ্ট দিবেন না। এই কিছুদিন আগেও আপনাদের এই পাড়া একটা ছেলে আত্মহত্যা করেছে বিষ খেয়ে। ওই ছেলেটা আমার পরিচিত ছিল, ওকে আমি বলে গেছিলাম তুমি সাবধানে থেকো, তোমার কিন্তু সামনে খারাপ যোগ দেখা যায়, তুমি আত্মহত্যা করার চেষ্টা করো বুঝি। কিন্তু সেই ছেলে আমার কথা শুনলো না। ওই এক কথা বলে না, তেরা কিছু পোলাপান আছে, আমি নিজেই তো সব আমার অন্যের কথা শোনা লাগছে। সেই তেরামির ফলে হয়তো পরিবারের সাথে কোনো একটু ঝগড়া হয়েছে, সে আত্মহত্যা করেছে। এটাই ঠিক বলেন, আত্মহত্যা কোনো সমাধান নয়। এই জন্য আত্মহত্যা করার চেষ্টা কেউ করবেন না। আত্মহত্যাকারী ব্যক্তির মুক্তি হয় না। কেউ যদি কাউকে মার্ডার করে, মার্ডার করারও মুক্তি হয়। ভাগবত কথা শ্রবণ করলে মার্ডার করা ব্যক্তিরও মুক্তি হয়। কারণ ভাগবতে আমরা দেখতে পাই দুন্দুকারীকে কি তার স্ত্রীগণ, যে পতিতা নারীগণ ছিল, তারাই কিন্তু তাকে হত্যা করে ছিল। আর এই দুন্দুকারীর নামে পিণ্ড দিছিল গয়ায় গিয়ে গোকর্ণ, কিন্তু তবু তার মুক্তি মিলে না। কিন্তু এই দুন্দুকারী তখন বলেছিল, তুমি যদি আমাকে মুক্তি দিতে চাও তাহলে ভাগবত পাঠের আয়োজন করো, 7 দিন 1 সপ্তাহ ভাগবত পাঠের আয়োজন করো, আর সেই ভাগবত কথা শ্রবণ করে আমার মুক্তি হবে। তখন ভাগবত পাঠের আয়োজন করা হয়েছিল, 7 দিন ভাগবত পাঠের আয়োজন করা হয়েছিল। তখন বলা হয়েছিল, দুন্দুকারী বলছিল, হে গোকর্ণ, আমি তো চঞ্চল, কারণ আত্মা সে মাটি থেকে 6 ফুট না 6 ইঞ্চি উপরে চলাচল করে, সে কিন্তু মাটিতে চলাচল করে না। এই মাটি থেকে
6 ইঞ্চি উপরে না জন্য 6 ফুট বলে এটা। তো 6 ইঞ্চি উপরেই হবে, এরকম উঁচাই তিনি চলাচল করেন। অর্থাৎ বাতাস যেদিকে বয় আমি সেদিকে যাই, তাই আমি কি স্থির থাকতে পারবো না। তাহলে কি করব? তখন গোকর্ণ বলেছিল ওই যেটা বাঁশ পড়ে আছে ওই বাঁশের গিটের মধ্যে গিয়ে তুমি লুকিয়ে থাকো এবং সেখানে বসে তুমি ভাগবত কথা শ্রবণ করো। প্রথম দিন ভাগবত পাঠ শেষ হয়, বাঁশের একটা গিট পেটে যায়। দ্বিতীয় দিন ভাগবত পাঠ শেষ হয়, বাঁশের দ্বিতীয় গিট পেটে যায়। এইভাবে করতে করতে ষষ্ঠ দিন যায়। সপ্তম দিনে যখন ভাগবত কথা সমাপ্ত হয় তখন বাঁশের 7টা গিট পেটে যায় এবং দুন্দুকারী তার প্রেত দেহ ত্যাগ করে চতুর্ভুজ নারায়ণ মূর্তি ধারণ করে তিনি বৈকুণ্ঠ লোকে গমন করেন। এই জন্য আত্মহত্যা করবেন না। আত্মহত্যাকারীকে ভগবান পছন্দ করে না। এরপরে দেখুন এইভাবে মা যশোদানন্দ মহারাজ কান্না করে ব্যাকুল হয়ে ভেঙে পড়েছিল। ওরে গোপাল তুই ফিরে আয়, বাপ তুই ফিরে আয়। কিন্তু নন্দ মহারাজ এবং মা যশোদা এত ডাকছে, ব্রজবাসীগণ এত ডাকছে, গোপাল তো ফিরে আসছে না। তখন ওইদিকে ভগবান শ্রীকৃষ্ণ জলের ভিতরে প্রবেশ করেছে, গিয়ে কালিয়ানাগের সেই স্থান তিনি পৌঁছেছে। সেখানে গিয়ে দেখে কালিয়ানাগের 4 স্ত্রী তারা সজাগ, কিন্তু কালিয়ানাগ নিদ্রিত আছে। কালিয়ানাগের স্ত্রীগণ বলছে এ কে? এত সুন্দর দিব্য মানব, এরকম মানুষ তো আমরা এর আগে কখনো দেখি না। একটা বিষয় কি, ভগবান যখনই মনুষ্য রূপে অবতীর্ণ হন না কেন তাকে দেখতে কিন্তু সাধারণ মানুষের মতো হলেও তারপর কিছু তফাৎ তার মধ্যে থাকে, কি থাকে না? এই জন্য পদকর্তাগণ বলেছেন বৈষ্ণবীয় পদাবলী শাস্ত্রে, ঈশ্বর চিনিবে চরণে, মানুষ চিনিবে মরণে। ঈশ্বর চেনা যায় কিসে? চরণে। আর মানুষ চেনা যায় মরণে। আরো বলছে ঈশ্বর চেনা যায় তার স্বরূপ লক্ষণে। ঈশ্বর চেনা যায় কিসে? তার স্বরূপ লক্ষণ। আর এটা হচ্ছে তটস্থ লক্ষণ। রাধে রাধে, কথা বলবেন না। সকলে বলে রাধে রাধে, প্রেম তো রাধে রাধে। দেখুন বলছে 2টা লক্ষণ, এই 2টা লক্ষণ দেখে ঈশ্বরের অবতার চেনা যায়। একটা হচ্ছে স্বরূপ লক্ষণ আর একটা হচ্ছে তটস্থ লক্ষণ। স্বরূপ লক্ষণ কি? দেহের বডি স্ট্রাকচার, আকৃতি দেখে চেনা। আরেকটি হচ্ছে তার কার্যকলাপ, তার অলৌকিক কার্যকলাপ দেখে তাকে চেনা যায়। চৈতন্য চৈতামৃত এখানে আছে। এই চৈতন্য চৈতামৃতের প্রথম আদিলীলায় একটি শ্লোক আছে পয়ারে, সেখানে বলছে যিনি তার আপনার হস্তের চারি দৈর্ঘ্য বিস্তারে চারি হস্ত হয় মহাপুরুষ বিখ্যাত। মহাপুরুষদের মধ্যেও যিনি বিখ্যাত তিনি তার হাতের 4 হাত লম্বা হবে। কয় হাত লম্বা? মানুষ হয় তার হাত কয় হাত লম্বা হয়? মানুষ 3.5 হাত। আর মহাপুরুষের মধ্যে যিনি উত্তম মানে অবতার পুরুষ তিনি হয় তার হাতের 4 হাত লম্বা। এইভাবে মেপে মেপে দেখবেন তিনি তার হাতের 4 হাত লম্বা হয়। দৈর্ঘ্যও মাপবেন, প্রস্থেও মাপবেন। এবং আরো বলছে নগ্রদ পরিমণ্ডল তুমি। এই রূপটাকে সামুদ্রিক শাস্ত্র বলছে নগ্রদ পরিমণ্ডল তুমি, যিনি তার হাতে আপনার হাতে 4 হাত লম্বা হবে। তারপর তার দেহে 32টা লক্ষণ থাকবে। কয়টা লক্ষণ থাকবে? 32টা লক্ষণ থাকবে। পঞ্চদীর্ঘ, পঞ্চসূক্ষ্ম, সপ্ত রক্ত সরোন্নত, ত্রিহস্য পিতগম্ভীর, দাত্রিংশ লক্ষণ মহৎ। সামুদ্রিক শাস্ত্রে স্কন্দ পুরাণে এবং গরুড় পুরাণে বলা হয়েছে যে কি মহাপুরুষের দেহে 32
32টা লক্ষণ থাকবে। এই 32টা লক্ষণ যার ভিতরে থাকবে তিনিই মহাপুরুষ। তাকে কি বলতে? তাকে মহাপুরুষ বলে আখ্যায়িত করতে বলছে। এগুলোর ব্যাখ্যা আছে, আমার কাছে আলাদাভাবে আছে। এখন এত কিছু যদি ব্যাখ্যা করতে যাই তাহলে অনেক সময় চলে যাবে। তাও বলছে কি, আর যিনি ভগবানের অবতার হবেন তার চরণ এবং হাতের তারায় শঙ্খ চক্র গদা পদ্ম মীন ধ্বজ পর্বত ত্রিকোণ অষ্টকোণ চতুর্বেদী জম্বু স্বস্তিক কলস এরকম চতুর্বেদী আদি চিহ্ন থাকবে। এই চিহ্ন যার চরণে এবং হাতে বিদ্যমান থাকবে তাকেই ভগবানের অবতার বলে গণ্য করতে বলা হয়েছে। কথাটা বুঝতে পারছেন তো? কেন এইটা বলছি এর পরে বুঝতে পারবেন কেন এই কথাটা বলছি। কারণ এই কালীয় দমন লীলার মধ্যে এর প্রসঙ্গ আছে। এই হচ্ছে ভগবানের স্বরূপ লক্ষণ। তটস্থ লক্ষণ কি? তার কার্যকলাপ সব অলৌকিক হবে। যারা আপনাদের আমি কাউকে চিনি না, দিব্য হয়তো দিব্য অলৌকিক একই রকম কথা। যারা আপনাদের আমি কাউকে চিনি না, কিন্তু হঠাৎ যদি আমি এখানে বসা, আমি যদি ওনার নাম ধরে ডাক দিই, উনি তো অবাক হবে, দেখি কি ব্যাপার, কোনোদিন দেখি না, জায়গায় চেয়ে না। বলবো তোমার জীবনের কত গল্প আছে সব যদি আমি বলে দিই, যা ওনার সাথেই তার কাছে ঘটে নেয়, তখন কি মনে হবে? অন্তর্যামী রূপে আমি সেটা জানতে পেরেছি। আর অন্তর্যামী কে? সাধারণ মানুষ অন্তর্যামী হয়? সাধারণ মানুষ অন্তর্যামী হয় না, ঈশ্বরই অন্তর্যামী হয়। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। আমি সবার হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করছি। আরেকটা কথা বলছে চৈতন্য ভাগবত আর চৈতন্য চরিতামৃততে, দেখি কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনি। সদ্গুরু যদি হয় তিনি অন্তর্যামী রূপে শিষ্যকে শিক্ষা প্রদান করেন। এজন্য গুরুকেও অন্তর্যামী বলা হয়েছে, কিন্তু সদ্গুরু হতে হবে। অসৎগুরু হলে তার মধ্যে অন্তর্যামী বা তার ভিতরে কোনো দিব্য অলৌকিক ক্ষমতা থাকবে না। এটা শাস্ত্রতে উল্লেখ আছে, আমার মুখের কথা নয়। এই ভগবানের অবতারের সকল কার্যকলাপ দিব্য হবে। যেমন ভগবান শ্রীকৃষ্ণের কার্যকলাপ দিব্য ছিল। বলেছিলাম না কালকে যে অগাসুরকে কিভাবে বধ করেছে, তার ছোট শরীরকে বৃহৎ করে তিনি তার দেহকে ধ্বংস করেছেন। তো তার ভিতরে এই ক্ষমতা থাকবে, অষ্টসিদ্ধি নবনিধি তার আয়ত্তে থাকবে। তিনি নিজের শরীরকে চাইলে বড়ও করতে পারবেন, ছোটও করতে পারবেন, বায়ুতে হালকা করে উড়েও যেতে পারবেন, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হতে পারবেন, তিনি এখানে বসে দূরে কি হচ্ছে তাও জানতে পারবেন। এরকম তার কার্যকলাপ হবে। এগুলোকে বলছে দিব্য কার্যকলাপ। এই জন্য গীতায় ভগবান বলেছেন অর্জুনকে, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। অর্জুন, আমার এই প্রকার দিব্য জন্মকর্ম যিনি তত্ত্বগতভাবে জানেন তাকে আর পুনরায় জন্মগ্রহণ লাভ করতে হয় না। তার পুনর্জন্ম হয় না, পুনর্জন্ম ন বিদ্যতে। এই জন্য ভগবানকে পরিপূর্ণ রূপে তত্ত্বগত রূপে জানতে চেষ্টা করুন। যতদিন পর্যন্ত তত্ত্বগত রূপে জানতে না পারবেন ততদিন ভগবানের আপনাদের মুক্তি দিবে না। এটা আমার কথা নয়, গীতায় ভগবান নিজে বলেছে। এই জন্য তত্ত্বগতভাবে তাকে জানতে হবে। আর ভগবান যদি ধরা না দেয় তাকে তো ধরা যায় না। তো দেখুন, কালিয়া নাগের স্ত্রীগণ দেখে এইভাবে বলছে, এই দিব্য শিশুটি কে? হে বালক, তুমি এখানে কেন এসেছো? তুমি তো জানোই যে এখানে কালিয়া নাগ আছে। তুমি চলে যাও, স্বামী এখনো ঘুমাচ্ছে, তোমাকে দেখতে সে রাখবে না। বলছে না, আমি যাবো না, আমি তোমার স্বামীকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এখানে এসেছি। বলছে না বালক, তুমি চলে যাও, আমরা জানি না তুমি কে, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সাধারণ কেউ নও। এই ভাগবতী আছে, তুমি এখান থেকে চলে যাও। এদের তর্ক বিতর্ক শুনে ওদিকে কালিয়া নাগের ঘুম ভেঙে গিয়েছে। চারজন স্ত্রী আর যদি ভগবান কথা বলে, পাশে যদি কেউ ঘুমায়, তার কি ঘুম থাকে? ঘুম থাকে না। তখন কালিয়া নাগের ঘুম ভেঙে গিয়ে তিনি দেখলেন যে তার স্ত্রীগণ এক বালকের সাথে কথা বলছে। আর তো উঠেই বলেন, বাহ,
অনেকদিন ধরে একটা শিকার পাচ্ছি না, আজকে একটা মানুষের শিকার পেলাম, তাও স্বইচ্ছায় আমার কাছে এসেছে, তাহলে ওকেই আজকে আমি খেয়ে আমার উদর বুদ্ধি করব। এইভাবে কালিয়ানাগ ভগবান শ্রীকৃষ্ণকে আহার করার জন্য শ্রীকৃষ্ণের দিকে যখন ধাবিত হলেন, তখনই নাগপত্নীগণ কি বলছেন, স্বামী কৃপা করে এই সন্তানটিকে আপনি আহার করবেন না, তাহলে এর কোনো দোষ নেই, হঠাৎ করে চলে এসেছে, আপনি বলছেন সরো তোমরা। কারণ সাপ কি জাতি? ক্রোধী, ক্রূর। স্ত্রীরা যতই বলুন, সিংহের সামনে যায় যদি স্ত্রীর কথা শোনে, সাপ তা শুনবে না। তখন কালিয়ানাগ স্ত্রীদের সরিয়ে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ ক্রিয়ায় রত হল। ভগবান শ্রীকৃষ্ণকে ল্যাজ দিয়ে কি করলো? পেঁচিয়ে ধরল। আর ভগবান শ্রীকৃষ্ণ তো ল্যাজের উপরে আঘাত করতে লাগলো। এইভাবে আঘাত করতে করতে কালিয়ানাগের সাথে অনেকক্ষণ ধরে যুদ্ধ হয় জলের ভেতরে। যখন জলের ভেতরে যুদ্ধ হয়, তখন কালিয়ানাগ ভগবান শ্রীকৃষ্ণের সাথে যখন বলে পারছে না, তখন তাকে গরাল বিষ নিক্ষেপ করছে। তার মুখ থেকে যে বিষ ছিল, সেই বিষ ভগবান শ্রীকৃষ্ণের উপরে নিক্ষেপ করছে। কিন্তু এই বিষেও ভগবানের কিছু হয় না, কারণ সর্ববিষের আধার হচ্ছে ভগবান। ভগবান থেকেই তো সবকিছুর উৎপত্তি। বেদে বলছে, শুক্ল যজুর্বেদে, ঈশাবস্যামিদং সর্বং যৎকিঞ্চিৎ জগতাং জগৎ তেন ত্যক্তেন ভুন্দিতা মা রচিত মামৃত। সেখানে বলছি কি, যে এই জগতে যা কিছু আছে, সৎ বস্তু এবং অসৎ বস্তু সবকিছুই এই পরমেশ্বর ভগবান থেকে এসেছে। যদি ভগবান থেকেই আসে, তাহলে ওই বিষে কি ভগবান শ্রীকৃষ্ণের কিছু হয়? বিষে ভগবান শ্রীকৃষ্ণের কিছু হয় না। তখন এইভাবে এই গরাল বীর যখন নিক্ষেপ করছে, কিন্তু এই বালকের কিছু হচ্ছে না। এক পর্যায়ে মারতে মারতে কালিয়ানাগকে কি করলো? শাস্তি দেওয়ার জন্য কালিয়ানাগকে জলের উপরে নিয়ে আসলো। জলের উপরে নিয়ে আসার পরই সবাই যখনই দেখলেন যে গোপাল সে কালিয়ানাগ সহ জলের উপরে চলে এসেছে, একদিকে আনন্দিত, আবার ভাবছে আবার কিনা কালিয়ানাগ তাকে ছবল মেরে জলের নিচে নিয়ে যায়। তখন ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগের মস্তকের উপরে দাঁড়িয়ে তিনি তাণ্ডব নৃত্য শুরু করেছেন। ভগবান যখন কালিয়ানাগের মাথার উপরে, প্রত্যেকটা মাথার উপরে গিয়ে যখন নৃত্য করছেন, কালিয়ানাগ তার বিষ বারবার ছেড়ে দিচ্ছে। এখন ইচ্ছাকৃতভাবে ছাড়ছে না, এখন ছাড়ছে কিভাবে জানেন? বাধ্য হয়ে বিষ ছেড়ে দিচ্ছে। কেন ভগবান বাধ্য তার বিষ ছাড়াচ্ছে? কারণ ওই বিষের প্রভাবে ওর মস্তকে প্রচন্ড রাগ থাকে। কথাটা বুঝতে পেরেছেন? ওই বিষের প্রভাবেই মাথা অনেক গরম থাকে, তাই ওর এই বিষই হচ্ছে সাপের অহংকার। তাই ওর বিষকে নির্বিষ করার জন্য ওর মস্তকে নৃত্য করে করে ওর বিষ খরণ করে দিচ্ছে। যখন এইভাবে নৃত্য করছে, তখন কালিয়ানাগের পত্নীগণ গিয়ে ক্ষমা চাইছেন, হে ভগবান, আপনি আমাদের স্বামীকে কৃপা করে ছেড়ে দিন, তাকে মুক্তি দিন। তাকে যদি আপনি এইভাবে নির্বিষ করে মৃত্যু দেন, তাহলে আমরা তো বিধবা হয়ে যাব। কি হয়ে যাবে? কোন সতী নারী কি চায় স্বামী আগে মারা যাক? কোন মাই যাবে না। কালিয়ানাগের পত্নীগণ সেই রকম ভাবে তারাও ভগবানের কাছে প্রার্থনা করছে, আপনি অন্ততপক্ষে আমাদেরকে বিধবা করবেন না। ভগবান সেই কালিয়ানাগের পত্নীগণের প্রার্থনা শুনে কালিয়ানাগকে মৃত্যুদণ্ড প্রদান করলে না। তখন কালিয়ানাগও ক্ষমা চাইছেন, হে প্রভু, হে পরমেশ্বর ভগবান, আপনি কৃপা করে আমাকে ক্ষমা করে দিন। বলছি, কালিয়ানাগ, তোমার অত্যন্ত অহংকার বেড়ে গিয়েছিল এবং অত্যাচার, তাই তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমি এই লীলা সংযুক্ত করেছি। তখন বলছি, কালিয়ানাগ, তুমি যাও, এই যমুনা নদী ত্যাগ করে তুমি সুদূরে অন্যত্র গমন করো। তখন বলছে, প্রভু, আমি যে অন্য কোথাও যাব, কিন্তু গরুর পাখির ভয়তে আমি এই যমুনা নদীতে এসে ডুব দিয়েছি। যমুনা নদীতে এসে আমি পলায়ন করেছি। আমি যদি সেখানে যাই,
গরুর পাখি তো আমার সন্ধান পাবে এবং সেখানে গিয়ে আমাকে শিকার করবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন, হে কালিয়া, গরুর তোমাকে কিছু করবে না, কারণ আমি যে তোমার মস্তকের উপরে নৃত্য করেছি, আমার চরণ তলে যে ধ্বজপত্র কুশাঙ্কুশ চিহ্ন আছে, এই চিহ্ন আদি তোমার মস্তকে রয়েছে, তোমার মাথার উপরে সেই চিহ্ন অঙ্কিত রয়েছে। কালিয়ানাগ যখনই তোমাকে দংশন করতে আসবে, ছো মারতে আসবে, তখনই তোমার এই মস্তকের উপরে আমার পায়ের ছাপ দেখে ও আর তোমার উপরে এবং তোমার জাতির উপরে আঘাত করবে না। এই জন্য বললাম, ওই যে বললাম না চরণ চিহ্নের মাহাত্ম্য, তাহলে দেখুন চরণ চিহ্নের হচ্ছে এই মাহাত্ম্য। ওই চরণ চিহ্ন দেখার পরে কালিয়ানাগকে আর দংশন করে না। এরপর কালিয়ানাগ সেখান থেকে প্রস্থান করে। জয় কালিয়া দমনকারী ভগবান কৃষ্ণচন্দ্র ভগবান কি, জয় রাধা শ্যাম সুন্দর কি, জয় বৃন্দাবন বাসী কি। হরি বল। তো দেখুন, এইভাবে কালিয়া দমন হয় এবং কালিয়া দমন হওয়ার পরে এই যে ভাগবতের যে শ্লোকগুলো আমরা প্রথমে পাঠ করলাম, এই সকল স্তুতি ভগবান শ্রীকৃষ্ণকে করতে লাগলেন। দেখুন, একজন মা বলছে রাধারানী সম্পর্কে আলোচনা করব। রাধারানী সম্পর্কে কি আলোচনা করব? রাধারানীকে বলছে শাস্ত্রে রাধিকা পরদেবতা। রাধিকাই হচ্ছে পরমেশ্বর, শ্রীকৃষ্ণ পরমেশ্বর আর রাধিকা পরমেশ্বর। বলছে রাধিকার আবির্ভাব কিভাবে? এই জগতে আবির্ভাব না, আগে তার আবির্ভাব গোলকে। আগে কোথায়? গোলকে। কিন্তু একটু বেদে যাইতে হবে, কারণ অনেক মানুষ আছে বেদবাদী, তারা আবার রাধাকে মানে না। কি আছে আমাদের সমাজে? হ্যাঁ, তারা আবার কি রাধারানীকে মানে না, বলে রাধা বলতে কোনো কিছু ছিল না, এগুলো কাল্পনিক গল্প কথা। তারা বেদ মানে, আমরা বেদ মানি কিন্তু পুরাণাদি মানি না। অতএব বেদেই অথর্ব বেদে বলছে ইতিহাস পুরাণম পঞ্চম বেদম, বলতে ঋক সাম যজুর অথর্ব, এই তো চারটা বেদ। এর পরবর্তীতে বলতে ইতিহাস পুরাণ নিরুক্ত তন্ত্র জ্যোতিষ, এগুলো হচ্ছে পঞ্চম বেদ। এই সমস্ত শাস্ত্রে বলতে পঞ্চম বেদ। তো আমাদের বৃহদারণ্যক উপনিষদ বলে একটি উপনিষদ আছে, প্রধান উপনিষদগণের মধ্যে একটি। সেই বৃহদারণ্যক উপনিষদে দেখবেন আপনারা, সেখানে একটি সুন্দর কথা আলোচনা আছে যে পরম ব্রহ্ম পরমেশ্বর তিনি সর্বপ্রথম একই দেহে নারী পুরুষ নপুংসক ছিলেন। একই দেহে কি ছিলেন? নারী পুরুষ নপুংসক। তখন কিন্তু এই জগৎ চরাচরে কিছু সৃষ্টি হয় না। তখন তিনি অন্ধকারময় জগতে ছিলেন, তিনি অন্ধকারে একা ছিলেন। সেখানে বলছে যে ভগবানের একা একা অন্ধকারে ভালো লাগতেছিল না, যদিও ভগবানের ভালো লাগা না লাগায় কিন্তু আসে যায় না, কিন্তু লীলার ক্ষেত্রে তিনি দেখাচ্ছেন যে তার একা একা ভালো লাগতেছিল না। তখন তিনি কি করলেন? তখন তিনি পত্নী গ্রহণ করার বাসনা করলেন, যে আমি এক ছিলাম, আমি এক থেকে এখন কি হব? দুই হব, এক থেকে দুই হব। বেদে বলছে ঋগ্বেদে একম এবং অদ্বিতীয়, পরমেশ্বর ভগবান এক এবং অদ্বিতীয়, ভগবানের দ্বিতীয় আর কেউ নেই, এর শাস্ত্রে আছে। কিন্তু এর পরবর্তী দুইটা শ্লোকে যে বলতে যে কি আমি এক ছিলাম, এক থেকে আমি বহু রূপ ধারণ করেছি, এই কপিসন বহুধা বিবধান। তখন ভগবান এক থেকে কি হলেন? দুই হলেন। আর এই দুইটা দেহ হলো একটা পুরুষ একটা নারী, কিন্তু নাম বলে না যে পুরুষের নাম কি আর নারীর নাম কি, তা কিন্তু বেদে বলে না। ওটাও বৃহদারণ্যক উপনিষদে সেই কথা বলে নাই। কিন্তু এর ব্যাখ্যা যদি জানতে চাই তাহলে দেখতে হবে ব্রহ্ম বৈবর্ত পুরাণে। কোন পুরাণে? ব্রহ্ম বৈবর্ত সৃষ্টিতত্ত্ব। এই ব্রহ্ম বৈবর্ত পুরাণে সেই কথা আলোচনা করছে। কিন্তু জানেন শুধু তাই নয়, বৃহদারণ্যক উপনিষদ আরো বলছে যে এই দুইজনকে যখন সৃষ্টি হলো, আবার এই দুইজনই একজন গাভীর রূপ ধারণ করলো, একজন ষাঁড় রূপ ধারণ করলো।
একজন হরিণ রূপ ধারণ করলো, একজন হরিণী রূপ ধারণ করলো, একজন পক্ষী রূপ ধারণ করলো, একজন পক্ষীর পুরুষ রূপ। এরকম ভাবে প্রত্যেকটা জাতির আলাদা আলাদা দুইটা দুইটা রূপ ধারণ করে। একথা বেদে উল্লেখ আছে, মানে বৃহদারণ্যকোপনিষদে। এবং এরপরে আস্তে আস্তে সৃষ্টি আদি এই জগতে বিস্তার লাভ করে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলছে, শতশৃঙ্গ পর্বতের উপরে ভগবান শ্রীকৃষ্ণ একা বসেছিলেন। একা কিনো ন রমতে, একা একা রমণ করা যায় না, মানে একা একা আনন্দ উপভোগ করা যায় না। আমি যদি একা একা বসে থাকতাম আমার ভালো লাগতো? আপনারা সবাই আছেন বলেই আমার ভালো লাগছে, তাই না? তখন ভগবান চিন্তা করলেন যে তাহলে আমি স্ত্রী গ্রহণ করব। তখন ভগবান তার পরিপূর্ণ শক্তি দ্বারা তার বাম অঙ্গ থেকে আল্লাহর শক্তি স্বরূপিণী একজন স্ত্রী মূর্তির সৃষ্টি করলেন। আর এই স্ত্রী মূর্তি যখন সৃষ্টি হলো, আগে শুনুন তারপর ধরিয়ে দেবেন সময় মতো। এই স্ত্রী মূর্তির যখন সৃষ্টি হলো, এই স্ত্রী মূর্তি সৃষ্টি হওয়ার সাথে সাথে তিনি কিন্তু স্থির ছিলেন না, তিনি ধাবিত হচ্ছেন। ধাবিত মানে দৌড়াচ্ছেন। ধাবিত ওই পাহাড়ের উপরে কিছু ফুল গাছ ছিল, সেই ফুল গাছ থেকে ফুল চয়ন করে এনে ওই গোবিন্দকে আরাধনা করছেন। তখন গোবিন্দ প্রীত হয়ে বলছেন, হে ভদ্রে, হে দেবী, তুমি আমার আরাধনার নিমিত্ত ধাবিত হয়েছ, তাই আরাধনা থেকে তোমার ওখানে নিলাম আমি রয়াকারে রাম। আর ধাবিত হয়েছ তাই সেখান থেকে আমি নিলাম ভয়াকারে ধা। তাই আজ থেকে তোমার নাম রাধা। বলো রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। রাধা শ্যাম সুন্দর গুণানন্দে হরি বল হরি বল। এইভাবে রাধা রানীর আবির্ভাব এই জগতে ঘটে। তাহলে আমরা রাধারানীর আবির্ভাব পেলাম। আর এই রাধারানীর আবির্ভাবের পর তারা যখন বৃন্দাবনে লীলা করেন, বলছে রাধারানীর লোমকূপ থেকে এক একজন গোপীর সৃষ্টি হয়। কথা বুঝতে পেরেছেন? এবং ভগবান শ্রীকৃষ্ণ তার শরীর থেকে অন্যান্য সখাদিদেরকেও সৃষ্টি করেন। পরবর্তীকালে তারা অভিশাপ প্রাপ্ত হয়ে এই ভৌম জগতে, ভৌম বৃন্দাবনে রাধারানী এবং কৃষ্ণ আবির্ভূত হন। কিন্তু এই পৃথিবীতেও যে রাধারানী আবির্ভূত হন, এক এক শাস্ত্রে এক এক রকম লেখা আছে। এ নিয়ে অনেক মানুষ একটু বিভ্রান্ত হয়ে যায়, আবার অনেকে বিভ্রান্ত করে। হ্যাঁ, ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলছে রাধারানীর জন্ম হয়েছে পদ্মফুলের ভিতরে পাইছে। আবার আরেকজন উঠে বলে ব্রহ্মাণ্ড পুরাণ রাধা হৃদয় বলা হয়েছে, যে কি বলা হয়েছে, সূর্যদেব মানে বিশ্বভানু রাজাকে একটা ডিম্ব দিয়েছে, সোনার ডিম্ব, সেই সোনার ডিম্ব পেটে রাধারানীর জন্ম হয়েছে। আবার পদ্মপুরাণের উত্তরখণ্ডে বলছে বিশ্বভানু রাজা এবং কীর্তিদা দেবী যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞস্থল থেকে রাধারানীর আবির্ভাব হয়েছে। আবার পদ্মপুরাণের প্রিয়াদুসারে বলছে যে কি কীর্তিদা দেবীর গর্ভ থেকেই রাধারানীর আবির্ভূত হয়েছে। আবার আরেকটা গর্ভ সংহিতা দিতে বলছে, কি বলছে, যে রাধারানীকে সূর্যদেব রাধারানীকে কৃপা করে বিশ্বভানু মহারাজকে প্রদান করলেন। এরকম ভাবে কয়েকটা জায়গায় কয়েক রকম তার আবির্ভাবের ঘটনা দেখা যায়। কথাটা বুঝতে পেরেছে? যখন এইগুলো দেখা যায় তখন ওই বিভ্রান্তিতে ফেলায় যে তোমাকে শাস্ত্রগ্রন্থে ঠিক নাই, এক এক জায়গায় এক এক কথা বলা হয়েছে। কিন্তু এর সমাধান কি? এর সমাধান কি? এর সমাধান শাস্ত্রে আছে। কি সমাধান? শাস্ত্র বলছে আমাদের যুগ কয়টা? কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, তাই না? কিন্তু জানেন এই যুগ, এর আগে আগে যে যুগ ছিল বা পরে পরে যে যুগ আসবে তা কিন্তু এইভাবে আসবে না। তা আসবে কিভাবে? সত্যের পর হয় দ্বাপর, দ্বাপরের পর ত্রেতা, ত্রেতার পরে কলি। শুধু এই অষ্টবিংশ চতুর্যুগের সময় এই চারটা যুগ হয় এইরকম, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। তো এইরকম ভাবে যখন 28 বার ঘোরে, 28 বার যুগ যখন ঘোরে, তখন বলছে এতে হয় এক একটা মন্বন্তর। এইরকম ভাবে এক এক মন্বন্তরে ভগবান যখন ওই এক একবার লীলা করতে আসে, এই এক এক মন্বন্তরে ভগবান এক এক রূপে এক এক ভাবে তিনি এই জগৎ অবতীর্ণ হন। এই জন্য এক এক মন্বন্তরের লীলায় এক একটা ঘটনা দেখা যায়। যারা শাস্ত্র থেকে বিভ্রান্ত ছড়াতে চায় তারা কিন্তু জানে
যে আগে পিছনে কিছু কথা লেখা আছে, কিন্তু মাঝখান দিয়ে নিয়েই বলে যে এখানে এটা লেখা আছে। কিন্তু আগে বলা আছে অমুক মন্বন্তরে ভগবান এইভাবে আবির্ভূত হয়ে লীলা করেছেন। আবার আরেকটু পর বলছে আরেক জায়গায় অমুক মন্বন্তরে ভগবান এই রূপে লীলা করেছেন। কিন্তু আমরা বুঝতে পারি না, তাই বিভ্রান্তির মুখে পড়ি এবং ভাবি যে না এই শাস্ত্রটা পড়া যাবে না। কি বাবা যেটা বুঝতে পারছেন তো আমার কথা? মনান্তরেরই সমস্যা। হ্যাঁ, মনান্তর না বুঝলে তো মন্বন্তর না বুঝলেই সমস্যা। এই জন্য মন্বন্তরটা বুঝতে হবে। আবার যুগের সময়কাল কি বলছে, কলিযুগের আয়ুষ্কাল 4,32,000 বছর। কত বছর? 4,32,000 বছর। যেন কেন কথা নয়, 4,32,000 বছর কিন্তু অনেক কিছু। এই জন্য আমাদের এই মন্বন্তর যুগ সন্ধিকাল এই সম্বন্ধে জানতে হবে। এই জন্য সাধুসঙ্গ করার দরকার আছে। আমরা যদি সাধুসঙ্গ না করি তাহলে আমরা এই সকল তত্ত্ব সম্পর্কে জানতে পারবো না। তারপর দেখুন এরপর বলছে কি, এইভাবে রাধারানী এই জগতে এসে লীলা ক্রিয়া করেন। তাহলে রাধারানীর তত্ত্ব পেয়েছেন। আচ্ছা, রাধারানী এই জগৎ থেকে কিভাবে চলে যান তা কি কারো জানা আছে? আপনারা তো জানেন যে কৃষ্ণ কি হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণকে জরাব্যাধ তীর নিক্ষেপ করেছে, সেই তীর তার পা ভেদ করে চলে গেছে। তীর কিন্তু থাকে নাই, মহাভারত পড়বেন স্পষ্ট হবে। তীর ভেদ করে চলে গেছে। চলে যাওয়ার পর যখন সেই ব্যাধ এসে দেখে যে ভগবানের চরণে মেরেছে, তখন তার কাছে কান্না করে আকুতি মিনতি করে এবং সেইভাবেই পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎ থেকে দেহ ত্যাগ করেন। কিন্তু রাধারানীর দেহের কি হলো, রাধারানী কোথায় কি হয়ে গেল তা কিন্তু অনেকেই জানে না। এই বিষয়ে কি জানা আছে যে রাধারানীর কি গতি হয়েছিল? রাধারানী যজ্ঞে যখন গেছেন তখন গৌরঙ্গ রাধা এই কলিতে এসে হ্যাঁ? গৌরঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছে। না 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 না, গৌরব মহাপ্রভুর কথা হচ্ছে কলিযুগে, আমি দাপুরের কথা বলতেছি। যজ্ঞে যখন গেছেন না 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 না, ওইরকম কিছু না। জানা আছে কারো? শুনুন তাহলে, এটা অনেকেরই জানা নেই। ব্রহ্ম বৈবর্ত পুরাণ, এই ব্রহ্ম বৈবর্ত পুরাণে আপনারা দেখবেন শ্রীকৃষ্ণ যখন 100 বছর পরে বৃন্দাবনে আবার গেছিল, ওই যে রাধারানী অভিশাপ পেয়েছে তুমি 100 বছর কি কৃষ্ণকে ভুলে থাকবে, কৃষ্ণ বিরহে থাকবে। ওই 100 বছর পর রাধারানী দেখা পাবে। তখন কৃষ্ণ রাধারানীকে দেখা দেওয়ার জন্য ব্রজগোপীগণ তাকে নিয়ে বৃন্দাবনে চলে গিয়েছিল। বৃন্দাবনে যাওয়ার পর তখন রাধারানী বললেন, হে রাধে, তোমার এই জগতে অভিসম্পাদ পরিপূর্ণ হয়েছে, এখন তোমার আর এই পৃথিবীতে থাকার কোনো দরকার নেই, তুমি আমার সাথে গোলক বৃন্দাবনে চলো। কোথায় চলো? গোলক বৃন্দাবন। যখন সেই কথা বললেন তখন গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে বিশাল এক রথে করে, পুষ্পবন্ত রথ, না জানো কি নাম ছিল রথটার, সেই রথে করে যত গোপীগণ ছিল ব্রজের সকল গোপীগণদের নিয়ে সেই রথে করে তারা গোলক বৃন্দাবনে চলে যাবে। আর যখন গোলক বৃন্দাবনে চলে যায় তখন সেখানে বৃন্দাবনে এই যে তুলসী মহারানী এই জগতে বৃক্ষরূপে আছে, তাই তার নাম কি? তুলসী। আর আমরা একটা নাম বলি না বৃন্দা, এই বৃন্দা রূপে তিনি গোলকে আছেন, তিনি সেখানে দেবী রূপে আছেন, বৃন্দা দেবী রূপে আছেন। তার আরেকটা প্রকাশ হচ্ছে তুলসী, কথা হচ্ছেন। আর এর আরেকটা প্রকাশ হচ্ছে গণ্ডকী নদী, যেটা নেপালে আছে, আর সেই নেপাল থেকে শালগ্রাম শিলা আনা হয়। এই গণ্ডকী নদীতেই শালগ্রাম শিলা পাওয়া যায়। এই মন্দিরে একটা শালগ্রাম শিলা আছে, এখানের নয়, সেই গণ্ডকী নদী থেকেই কোনো না কোনো ব্যক্তি ওটা এনেছে, তাই এখানে সেটা রয়েছে। তখন বৃন্দাবনে যখন গিয়ে পৌঁছায়, বৃন্দাদেব এবং অন্যান্য গোলকের সতীগণ রাধারানীকে বরণ করে নেওয়ার জন্য আরতির থালা প্রস্তুত করে রেখেছে। যখনই রথ থেকে গোলকের রাধারানী নেমেছেন, বৃন্দাদেবী এবং সমস্ত গোপীগণ রাধারানীর চরণে স্পর্শ করে তাকে প্রণাম করলেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামি হরিপ্রিয়ে। তুলসী মহারানী কোথায় প্রণাম করলেন? রাধারানীর চরণে। আমাদের সমাজে একটা বিভ্রান্তি আছে
অনেকে বলে রাধারানীর চরণে তুলসী দেওয়া যায় না, কি বলে না? শাস্ত্র বলতেছে রাধারানীর চরণে তুলসী দেওয়া যায়, শাস্ত্রে কোথাও লেখা নেই যে রাধারানীর চরণে তুলসী দেওয়া যায় না, কিন্তু আমরা এটা বানাই নিছি যে রাধারানীর চরণে তুলসী দেওয়া যায় না। শাস্ত্রে বলছে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। রাধা যদি পূর্ণ শক্তি হয়, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, এই দুই বস্তুর মধ্যে কি কোনো ভেদাভেদ নাই, শাস্ত্রের প্রমাণ, এটা শাস্ত্রের প্রমাণ। আর নারদ পঞ্চরাত্র শাস্ত্রে বলছে কি রাধারানীকে তুলসী দল পত্র কেতকী পুষ্প দ্বারা রাধারানীর অর্চন করবে। কি করবে? রাধারানীর অর্চন করবে। এর মানে রাধারানীর পূজায় তুলসী ব্যবহার করতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? আর তাহলে কোথায় দেবো? হাতে দেবো না মাথায় দেবো না বুকে দেবো না চরণে দেবো? এই নিয়ে একটা বিভ্রান্তি। কেউ বলে রাধারানী ভক্ত তত্ত্ব, কৃষ্ণ ভগবান, রাধারানী তার হাত থেকে কৃষ্ণের চরণে দেয়। কিন্তু রূপ গোস্বামী আদি, রূপ গোস্বামী তার ভজন দীপিকা গ্রন্থে উল্লেখ করেছেন স্পষ্ট, রাধারানীকে তার চরণেই তুলসী পত্র অর্পণ করে পূজা করবে। কোথায় দিবে? চরণে। আমার কথা নয়, আপনারা সর্বস্বামীকে মানেন, সেই সর্বস্বামীর প্রধান গোস্বামী রূপ গোস্বামীর ভজন দীপিকা গ্রন্থ। আর যদি বড় প্রমাণ তো ব্রহ্মবৈবর্ত পুরাণ। এই ব্রহ্মবৈবর্ত পুরাণ তো আমরা দেখতেই পাচ্ছি যে স্বয়ং বৃন্দা দেবীও রাধারানীর চরণে স্পর্শ করে প্রণাম করে। তাহলে বৃন্দা দেবীও কি রাধারানীর চরণ লাভ করতে চায়? তাহলে তুলসী দেওয়া যাবে নাকি যাবে না? যাবে। এখন যদি কারো গুরুদেব বলে, সেক্ষেত্রে আমি আর কিছু বলবো না, কারণ তার গুরু তার কাছে অনেক কিছু। কারণ ধ্যানমূলম গুরুমূর্তি, পূজামূলম গুরুপদম, মন্ত্রমূলম গুরু বাক্য, মোক্ষমূলম গুরু কৃপা। গুরুর বাক্যই কি আমার কাছে শাস্ত্রসম্মত। কিন্তু তারপরও যিনি তত্ত্বগত গুরু, যিনি যথার্থ শাস্ত্রজ্ঞানী গুরু, তিনি কোনোদিন বলবেন না যে রাধারানীর চরণে তুলসী দেবা না। যেমন আমার গুরুদেবকে জগদীশ ঘোষ, আমাদের গুরুদেবের সাথে থাকে জগদীশ ঘোষ, তিনি প্রশ্ন করেছিলেন, গুরুদেব রাধারানীর কি চরণে তুলসী দেওয়া যায়? তখন গুরুদেব বলতেন, হ্যাঁ অবশ্যই তাই, কারণ রাধা কৃষ্ণের ভেতরে কোনো ভেদাভেদ নাই। আবার আপনারা যদি বলেন যে না রাধারানীর চরণে দেওয়া যাবে না, কৃষ্ণের চরণে দেওয়া যাবে, আপনারা গৌড়ীয় বৈষ্ণবরা বিশ্বাস করে চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত করিল, কি এটা তো মানেন? তাহলে অর্ধেক কৃষ্ণ অর্ধেক রাধা, তাই না? যদি রাধা কৃষ্ণ হয় তা মহাপ্রভু তো দুই পা সমান রেখে এরকম দাঁড়িয়ে আছে, ওই যে মন্দিরে বিগ্রহ আছে। এখন যদি অর্ধেক রাধা অর্ধেক কৃষ্ণ হয়, তাহলে এক চরণে তুলসী দেবেন আর এক চরণে তুলসী দেবেন, ওই তা তো দেন না, দুই চরণেই তো দেন। এই জন্য যদি তাকে মানেন তাহলে দুই চরণেই দেওয়া উচিত, রাধারানীকে তুলসী পত্র অর্পণ করা উচিত। আমাদের সমাজে এরকম অনেক রকম বিভ্রান্তি আছে। অনেকে বলে শ্রীকৃষ্ণকে বেলপাতা দেওয়া যায় না, কিন্তু পদ্ম পুরাণ, স্কন্দ পুরাণ, আরো অনেক অনেক পুরাণে উল্লেখ আছে ভগবান শ্রীকৃষ্ণকে তুলসী পত্র, বিল্লপত্র, পদ্মফুল এগুলো দিয়ে অর্চন করবে। এগুলো উল্লেখ আছে, আমার কাছে শাস্ত্রীয় প্রমাণও আছে। কথাটা বুঝতে পেরেছেন? কারণ শিবে আর কৃষ্ণতে কোনো ভেদ নাই। যারা ভেদ করবে তারা নারকী, ভাগবত আদি শাস্ত্রে বলছে। এই জন্য আমাদের জানতে হবে। তাহলে রাধারানীর তত্ত্ব তো জানতে পারলাম। আর ওই বাবাজি বলেছিল যে কি হনুমান তিনি এত মহান শক্তিশালী কিভাবে হলো, এই মানে কপি বংশে জন্মগ্রহণ করে। কপি মানে হনুমান, কথা বলছেন? দেখুন এর পিছনেও বিভিন্ন লীলা আছে। একবার হয়েছে কি নারদ মুনির বিবাহ করার বাসনা জেগেছে। নারদ মুনির কি করার বাসনা জেগেছে? বিবাহ করার বাসনা জেগেছে। আসলে টাইম কতটা আমাকে একটু বলেন, তাহলে সেরকম ভাবে বলবেন। হ্যাঁ কত মিনিট আছে? 10:03 20 মিনিট। আচ্ছা, এই একবার কি হয়েছে, নারদের মনে অহংকার জেগেছে। যে কি অহংকার? আমি তো ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত, আমার মতো ভক্ত আর কেউ নেই। ভগবান মনে মনে ভাবলেন, ও তাই, তাহলে তোমাকে এবার একটু শিক্ষা দিতে হবে। তো ভগবান কি করলেন? ভগবান মায়া দ্বারা একটি সুন্দর জায়গা তৈরি করলেন এবং সেখানে একটি নারী মূর্তিকে
প্রবেশ করালেন। এত সুন্দর নারী, হঠাৎ করে নারদ যখন সেই মায়াবনে প্রবেশ করলেন আর সেই নারীমূর্তি দর্শন করে তার ভিতরে কাম বাসনার জাগ্রত হলো। দেখেন, কাম কিন্তু সবার মধ্যেই আছে, কারণ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা রিপু যার মধ্যে নাই তিনি মৃত। তিনি কি? তিনি মৃত। কিন্তু এইগুলো সবার মধ্যেই আছে। যে নিয়ন্ত্রণে রাখতে পারে তিনি ধন্য, আর যিনি নিয়ন্ত্রণে রাখতে পারে না সে পারছে না। কিন্তু আমাদের সবারই চেষ্টা করা উচিত এই কি করা, নিয়ন্ত্রণে রাখা। তো নারদমুনিও সেই কামবশ হয়ে সেই নারীর কাছে গেলেন এবং তাকে বিবাহ করার প্রস্তাব জানালেন। যখন বিবাহ করার প্রস্তাব জানালেন তখন বললেন, ঠিক আছে, আমরা অমুক দিন বিবাহ করবো, আপনি সেদিন বুঝে আসবেন, আর আমি ওইদিকে রেডি থাকবো। ওদিকে ভগবানের কাছে গেছে, বলছে ভগবান আমি না বিবাহ করবো, অমুক জায়গায় এক নারী দিয়েছি। বলছে তাই? বলছে হ্যাঁ, কিন্তু ভগবান আমি আপনার কাছে সাজতে চাই। কার কাছে সাজতে চাইতে? আমরা মেকআপ করি না, পার্লার আর্টিস্ট, মেকওভার, এখন ভগবান প্রধান মেকওভার। ভগবান কি প্রধান মেকআপ আর্টিস্ট? কথা বলছেন? ভগবান নারদমুনিকে সাজিয়ে দিচ্ছেন। নারদমুনিকে যখন সাজিয়ে দিয়েছে, নারদমুনি তো সেজে গুজে সুন্দর মতো কোথায় গেছে? সেই নারীর কাছে, সেই মায়াবনে প্রবেশ করেছে। তখন যখনই সে মালা বদল করতে যাবে ওই নারী, আমাদের একটা দেখবেন পর্ব আছে যে কি পান পাতা ঢেকে তারপর আসে, মালা বদল আছে, পান পাতা ঢেকে আসে। এই পান পাতাটা যখনই এরকম মেলেছে, যখনই নারদমুনির মুখের দিকে তাকিয়েছে সেই নারী, নারদমুনি তো তাকে দেখে পুরো ফিরা, কিন্তু যখনই নারদমুনির দিকে সে তাকিয়েছে তিনি চিৎকার করে বলছে, না আমি আপনাকে বিবাহ করব না। কেন? বলছে আপনি আপনার নিজের চেহারার দিকে তাকিয়েছেন, কোথাকার জানি হনুমান, মানে ভগবান তার মুখটাকে এমন ভাবে মেকআপ করে দিয়েছে, নারদমুনিকে হনুমান বানিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন? তখন নারদমুনি তো প্রধানিত হয়ে ধাবি করেন কোথায়? ভগবানের কাছে। তখন বললেন, ভগবান তুমি আমাকে এইরকম শাস্তি দিলে, তুমি আমাকে এমন ভাবে সাজিয়েছো যে হনুমানের মতো সাজিয়ে দিলে, আমি তোমাকে অভিশাপ দিলাম। দেখেন, ভক্ত ভগবানকে অভিশাপ দেয়। কি অভিশাপ দেয়? যে হনুমান জাতির দ্বারাই একদিন তোমার উদ্ধার লাভ করতে হবে, এছাড়া তোমার উদ্ধার হবে না। হনুমানদের নিয়ে তোমার যুদ্ধ করতে হবে। এরপরে তুমি তোমার স্ত্রী, যেমন আমি আমার স্ত্রীকে গ্রহণ করতে পারিনি, স্ত্রীর বিরহ সহ্য করছি, তোমাকে এরকম তোমার স্ত্রীর বিরহ সহ্য করতে হবে, এবং এই হনুমানদের দ্বারাই তোমার স্ত্রীকে তুমি উদ্ধার করতে পারবে। সাধারণ কোনো হনুমান হইলে কি হবে? সাধারণ কোনো হনুমান হইলেও হবে না। তখন ভগবান তিনি আরেকটা লীলা ঘটালেন। কি লীলা? ভগবান শিবকে নির্দেশ করলেন, তোমার এখন একটা রূপ ধারণ করতে হবে। কিন্তু ভগবান শিব বলেন, আমি যে রূপ ধারণ করবো, কিন্তু তার জন্য তো কোনো না কোনো কারণ লাগবে, কারণ ছাড়া তো আমি রূপ ধারণ করবো না। ত্রেতা যুগ এসে গেছে, রাবণের আবির্ভাব ঘটল। এই রাবণ তিনি এত শক্তিশালী ছিলেন যে ভগবানের পরম ভক্ত ছিলেন শিবের। তো রাবণ একবার চেয়েছিলেন কৈলাস পর্বতকে জাগিয়ে কি করবে? তিনি ইসে নিয়ে আসবে, কোথায়? লঙ্কায়। লঙ্কায় এনে ভগবান শিবকে কৈলাস পর্বত সহ রাখবে। তখন যখন ভগবান ওদিকে কি করছে, ভগবান শিব এবং পার্বতী তারা রমণ করছে, আনন্দ ক্রিয়া নৃত্য করছে। তো দ্বারপাল হিসেবে রেখে গেছে কাকে? নন্দীকে। নন্দী যে কেউ আসুক আমার এখানে প্রবেশ করতে দিবে না। ওদিকে রাবণ ওই সময় এসে গেছে, ওদিকে ভগবান আনন্দ করছে। নন্দী মহারাজ বারবার রাবণকে বাধা দিচ্ছে, না রাবণ তোমাকে প্রবেশ করতে দেওয়া চলবে না। কেন? প্রভুর নির্দেশ, সে এখন দেখা কারোর সাথে করবে না। বলছে তাহলে আমি ভগবানের বড় ভক্ত শিবের, আমার মতো ভক্ত এই জগতে আর কেউ নেই, আমি তার সাথে এখনই দেখা করতে চাই, এমার্জেন্সি খুব। তখন তাদের মধ্যে যুদ্ধ হয়, বিতণ্ডা হয়। এক পর্যায়ে তাকে একটা গালি দেয়, রাবণ একটা কি দেয়? একটা গালি দেয়,
যে তোর মতটা হনুমান এসেছিস আমার সাথে লাগতে। তখন এই যে হনুমান বলে যে গালি দিতে, এটা নন্দী মহারাজের অত্যন্ত গায়ে লাগছে। কারণ তিনি কি ষাঁড় জাতি, মানে গরুর স্বামী কি ষাঁড়। গরু মানে তো মহিলা, গাভী, আর ষাঁড় মানে পুরুষ। সেই ষাঁড় জাতি শিবের বাহন, তার এই কথাটা খুব গায়ে লাগছে। যে আমি শ্রেষ্ঠ জাতি গাভী হয়েও পশুদের মধ্যে আমাকে বানর বললে অবজ্ঞা করলি। তখন বলছে, রাবণ, আজকে তুমি আমাকে হনুমান বলেও সম্বোধন করেছো, গালি দিয়েছো, আমি তোমাকে অভিশাপ দিলাম। তুমি একদিন এই বানর জাতির হাতেই পরাস্ত হবে এবং বানরের কাছেই তোমার মাথা নত করতে হবে। এখন যখনই অভিশাপ দিতে তখন ওদিকে ভগবানও শিব টের পেয়েছে। তখন যখন চলে আসে তখন তো এই ঘটনা জানার পর ভগবান কি করেন, যেহেতু ঘটনা ঘটেই গেছে, তাহলে আমি যদি এই রূপ না গ্রহণ করি তাহলে তো ভগবানের লীলা সম্পন্ন হবে না। তাই শিব অবতার রূপে ভগবান হনুমান রূপে এই জগতে আবির্ভূত হল। তাই হনুমান কোনো সাধারণ হনুমান নয়, তিনি অলৌকিক দিব্য শক্তি সম্পন্ন ছিলেন এবং 7 জন চিরঞ্জীবীর মধ্যে তিনি একজন। কথাটা বুঝতে পেরেছেন? এই জন্য ভগবান রামচন্দ্র তিনি রাম রূপে আসলেন, আর ভগবান শিব তিনি হনুমান রূপে এসে ভগবানের সাথে লীলা করেছেন। এখন বুঝতে পেরেছেন বাবাজি? এর পিছনে অনেক ইতিহাস, আরো শাস্ত্র করলে হয়তো আরো এর থেকে আরো অনেক অনেক তথ্য আমরা জানতে পারবো। টাইম কতটুকু? 10। আপনাদের আর কিছু বলার আছে, জিজ্ঞাসা আছে, বলতে পারেন। যদি কারো থাকে কিছু জিজ্ঞাসা বলতে পারেন। কি কল্কি অবতার? কলিযুগের শেষে বিষ্ণুযশ নামক ব্রাহ্মণের পুত্র রূপে কল্কি অবতার আবির্ভূত হবেন। কোথায়? ভারতবর্ষে। কোথায় আবির্ভূত হবে? ভারতবর্ষে। জায়গাটার নাম হবে সম্বলপুর গ্রাম। কি গ্রাম? সম্বলপুর গ্রাম। তার গায়ের রং হবে কি? তার গায়ের রং হবে বর্ষার জল ভরা কালো মেঘের ন্যায়। ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং যেমন, কল্কি অবতারের গায়ের রংটাও তেমনই হবে। আমি ভাবতেছি কথাটা বলবো কি বলবো না, এখানে বলা ঠিক হবে না। কারণ আমাকে একবার একজন প্রশ্ন করেছিল, তোমাদের কল্কি অবতারই তো আমাদের অমুক। আমি বলেছিলাম তার গায়ের রং কি? বলতে তার গায়ের রং গেলাসে যদি দুধ নেয়, দুধের মধ্যে যদি 1 ফোঁটা আলতা ফলায়, তার গায়ের রং তেমন হবে। তাহলে আমি বলেছিলাম, তাহলে আপনার শাস্ত্রে এই কথা বলছে, তাহলে আমি বলি আমার কল্কি পুরাণে স্পষ্টভাবে উল্লেখ আছে কল্কির গায়ের রং হবে বর্ষার জল ভরা কালো মেঘে ন্যায়। তাহলে আপনার যে ধর্মমতের প্রতিষ্ঠাতা তিনি কল্কি অবতার নন। এখান থেকেই সেটা বড় প্রমাণ পাওয়া যায়। আশা করি যারা জ্ঞানী গুণী লোক তারা কথাটা বুঝতে পেরেছেন। না, কলিযুগ শেষ হয়নি। হ্যাঁ, ওই কথা দিচ্ছে। হ্যাঁ, সেটা ঠিক আছে। কলিযুগের 4টা পাদ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এখন বর্তমানে প্রথম পাদ চলছে কলিযুগে। তাকে 4টা পাদে, মানে 4টা পদ বলছে, এই পাদে ভাগ করা হয়েছে। এই পাদ মানে পদ, মানে পা। কথা বুঝছে? তো এই কল্কি অবতারেরা 4 ভাই হবে। কয় ভাই? 4 ভাই। তার স্ত্রী হবে 2 জন। এই দুই স্ত্রীর ঘরে দুইটা পুত্র সন্তান হবে। কথাটা বুঝতে পেরেছেন? তিনি বিভিন্ন দেশে যুদ্ধ করতে যাবে। আর তখনও বলা হয়েছে, তখনও পুরীধাম, এই পুরীধাম কিন্তু তখনও অক্ষত থাকবে। পুরীধামকে কিন্তু ধ্বংস করতে পারবে না। অন্যান্য জায়গা ধ্বংস হয়ে যাবে, কিন্তু পুরীধাম ধ্বংস হবে না। এমনকি আমাদের বৃন্দাবনও বিলুপ্ত হয়ে যাবে। এই যে পৃথিবীতে যে বৃন্দাবন ধাম এখন দেখছেন, এই বৃন্দাবন ধামও নাকি বিলুপ্ত হয়ে যাবে, সে কথাও সেখানে আছে। কিন্তু পুরীধাম তখনও টিকে থাকবে। কারণ এই পুরীধামের যে মন্দির, একে আজকের মন্দির নয়। আজ থেকে প্রায় 2000 বছর আগে ইন্দ্রদুম্ন রাজা তিনি নদীর ওই সাগর পাড় দিয়ে তিনি ঘোড়া চালিয়ে যাচ্ছিলেন। তখন হঠাৎ করে ঘোড়া তার পায়ের পুড়ে কিছুটা টাককে উপরে পড়ে যায়। যখন ঘোড়া পড়ে যায়, মহারাজ ভাবলেন বালু চলে কিসে টাক খেয়ে পড়ল। তখন দেখে সূচনা একটা তীরের মতো একটা কি যেন চকচক চকচক করছে। তখন মহারাজ একা সেটাকে খনন করলেন।
খনন করতে করতে দেখে বিশাল বড় এক চক্র, যেটা পুরীর মন্দিরের চক্র। এটা খনন করার পর যখন তিনি তার সেনাদের ডেকে আনলেন, তখন ওই খনন করতে করতে বিশাল এক মন্দির সহ নগরী বের হলো। আর সেটাই আমাদের উড়িষ্যা পুরী ধাম। এই মন্দির সপ্তযুগে বিশ্বকর্মা তৈরি করেছে। কথাটা বুঝতে পেরেছেন? আর সেই লীলায় সেই জগন্নাথই আবার কলিযুগে তিনি প্রকাশিত হয়েছে। এর লীলা সপ্তযুগ থেকেই ছিল। তো তাহলে কল্কি অবতার শেষে আসবে এবং তিনি সমস্ত বৌদ্ধদের, মানে নাস্তিকদের, এখানে বৌদ্ধ বলতে নাস্তিকদের বলছে, কথা বুঝছেন? সেই নাস্তিকদেরকে তিনি ধ্বংস করে আস্তিকদের সাথে তিনি আবার এই ধর্ম প্রতিষ্ঠা করে, সত্যযুগ প্রতিষ্ঠা করে তিনি আবার ঊর্ধ্বলোকে চলে যাবেন। এটা কল্কি পুরাণে স্পষ্ট লেখা আছে। বুঝতে পেরেছেন আশা করি? আর কিছু আছে জানার? মায়েদের কিছু নাই? হ্যাঁ, থাকলে বলবেন, না থাকলে আমরা এখানে পুষ্পাঞ্জলি দেব। কিসে? বৃহৎ ব্যাখ্যা। এখন বৃহৎ ব্যাখ্যা করতে যাওয়ার সময় নেই। আমার কাছে গ্রন্থ আছে, চাইলে আমি ব্যাখ্যা করতেও পারবো। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রের হরে, হতে কি, রতে কি, সব কিছুর এক একটা ব্যাখ্যা আছে, কিন্তু এতখানি সময় নিয়ে এখন বলাটা সম্ভব হবে না। আমার কাছে গ্রন্থ আছে, আপনার যদি প্রয়োজন হয় এখানে এই যে দেখুন, এই গ্রন্থে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের এই পুরো ব্যাখ্যা আছে, কিন্তু এটা বলতে গেলে অনেকখানি টাইম লাগে। আগামী দিন? আচ্ছা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের বলার জন্য যে আগামী দিন বলব। ছোটখাটোর ভিতরে প্রশ্ন করেন, এত বড় কিছু বলতে পারবো না। সময় হয়ে গেছে? হ্যাঁ, দেন আমার কাছে দেন। আমি মুখে বলছি। হ্যাঁ, বলেন। কিছুক্ষণ আগে পাঠে বললেন শ্রীকৃষ্ণের চরণে বেল পাতা দেওয়া যাবে। হ্যাঁ, এটা আমার কাছে একটু লাগবে। এটা বুঝতে হবে। জয় রাধে, রাধে রাধে। একটু আপনারা সবাই শান্ত হন, মায়েরা অনেকেই অস্থির হয়ে যাচ্ছেন। আমাদের এখানে আমি এর আগে একটা আলোচনা করেছি যে কি, যে শ্রীকৃষ্ণের চরণেও বিল্বপত্র দেওয়া যাবে। তো সেই সম্পর্কে বাবাজি শাস্ত্রীয় প্রমাণ চাচ্ছে। এই সম্পর্কে শাস্ত্রীয় প্রমাণ রয়েছে, আমি ওনাকে শাস্ত্রীয় প্রমাণ দিব। দেখুন, বৃহৎ হারিত স্মৃতির পঞ্চম অধ্যায় 401 নম্বর এবং 402 নম্বর শ্লোকে বলছে, শুক্রবার দিবানিশি অখণ্ড বিল্বপত্র ও তুলসী সরসপত্র দ্বারা মন্ত্ররত্ন উচ্চারণ পূর্বক বামাঙ্ক স্থিত লক্ষ্মী দেবীর সহিত, তার সহিত লক্ষ্মী দেবীর সহিত নিত্য মিলিত লক্ষ্মী নারায়ণকে পূজা করি। নিত্য মিলিত লক্ষ্মী নারায়ণকে পূজা করি। তাহলে এখানে দেওয়া যায়। হ্যাঁ, বিলাস মূর্তি, বিলাস মূর্তি হোক, তাই বলে সে ভগবান কৃষ্ণ না? আপনার কথা বললেন না মায়েরা? এখন সেই কথা যদি বলেন, সে কথা তো অন্য কথা, কিন্তু দেওয়া যায়, এটা শাস্ত্রে প্রমাণ আছে। শুধু একটাই নয়, আরো আছে। কি বলছে? কালিকা পুরাণের 80 অধ্যায়ের 184 নং শ্লোকে বলছে, নিপবর পত্রের মধ্যে তুলসী পত্র, বিল্বপত্র এবং আমলকি পত্র ইহারাই বিষ্ণুর প্রীতিকর। আর বিষ্ণু বলতে শুধু যে বিষ্ণুকে বলতে তা নয়, আপনারা এই ভাগবত পুরাণাদিও পড়বেন, শ্রীকৃষ্ণকেও কখনো কখনো বিষ্ণু বলে সম্বোধন করা হয়েছে। কথাটা বুঝতে পেরেছেন?
কিন্তু যদি তাই বলে তাহলে তো বেদে কৃষ্ণের নাম নাই, কিন্তু বেদে দ্বিভুজ বিষ্ণুর কথা আছে। ঋগ্বেদে দ্বিভুজ বিষ্ণুর কথা আছে, আর এই দ্বিভুজ বিষ্ণুই হচ্ছে কৃষ্ণ। এই জন্য বেদেও কৃষ্ণ আছে। এরকম আরো অনেকগুলো জায়গায় অনেকগুলো শাস্ত্রীয় প্রমাণে আমরা দেখতে পাই যে বিল্বপত্র দিয়ে তার চরণে অর্পণ করার কথা আছে। এই দুটো জীবনটাতে মহাপ্রভুর সিদ্ধান্তই দরকার। মহাপ্রভুকে এখন বললাম না আর কিছু। আপনারা গৌরী বৈষ্ণব বঙ্গদেশের মানুষ মহাপ্রভুকে মানেন, ভারতবর্ষের বহু প্রদেশে যাবেন মহাপ্রভুকে চেনেই না। কথাটা মানেন আর না মানেন খারাপ লাগতে পারে শুনতে। আমরা বাঙালিরা গৌরী বৈষ্ণবরা মহাপ্রভুকে মানি, কিন্তু পৃথিবীর অনেক দেশের মানুষ, ভারতবর্ষেরই বহু জায়গার মানুষ মহাপ্রভুকে কিন্তু ভগবান রূপে মানে না। অযোধ্যায় রামের সিদ্ধান্তই সর্বশ্রেষ্ঠ। কৃষ্ণ কি বললো, গৌর কি বললো, সে কথা তারা মানে না। কথাটা বুঝতে পেরেছে? প্রদেশ ভিত্তিক সমস্যা। হ্যাঁ, প্রদেশ ভিত্তিক না, তারাও শাস্ত্র গ্রন্থ জেনেই তারপর কি করে। এই দেখেন আবার বলি, বৃহৎ হরিস্মৃতির পঞ্চম অধ্যায়ে 536 নং এবং 37 নং শ্লোকে আরো বলছে, জগন্নাথ নারায়ণকে যথাবিধি অর্চনা করিবে, পুরুষ সূক্ত বা মূল মন্ত্রের দ্বারা পূজা করিতে হইবে। পদ্ম, জাতি, তুলসী, বিল্বদল, কমল, গন্ধপুষ্প, ধূপ, দীপ ও বিবিধ নৈবেদ্য যোগে পূজা করিবে। তাহলে জগন্নাথ তো স্বয়ং কৃষ্ণই, কৃষ্ণই তো জগন্নাথ। আমরাই তো গাই, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, নীলাচলে মহাপ্রভু জয় জগন্নাথ। কি এটা আমরা গাই না? তাহলে এদের মধ্যে কোনো ভেদ নাই। ঈশ্বরের অবতারে বা ঈশ্বর রূপে যদি আমরা ভেদ করি তাহলে আমাদের সমস্যা হয়ে যাবে। বেদে বলছে ওম পূর্ণমিদা পূর্ণমদা পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ভগবান সর্বতভাবে পূর্ণ, তার থেকে যত অবতারগণ আসে তারাও পূর্ণ, কেউ অপূর্ণ নয়। এখন রামচন্দ্র সেতু বন্ধন করতে দেখিয়েছে তিনি অপূর্ণ, আর শ্রীকৃষ্ণ গিরিবর্ধন ধরতে দেখিয়েছে তিনি পূর্ণ, এমনটা কিন্তু নয়। সকল অবতারই পূর্ণ, যখন যেই লীলার প্রয়োজন তখন সেই লীলা সংগঠিত করেন। কথাটা বুঝতে পারছেন? এই জন্য ভগবানের রূপ নিয়ে আমরা যদি বিভেদ করি তাহলে তো সমস্যা হয়ে যাবে। এই জন্য ভগবানের রূপ নিয়ে বিভেদ করা উচিত নয়। আর মহাপ্রভু তার বলে নাই যে বিল্বপত্র দেওয়া যাবে না। মহাপ্রভু কি কোথাও বলছে যে বিল্বপত্র কৃষ্ণকে দেওয়া যাবে না? লক্ষ্মীকে দেওয়া যাবে না, লক্ষ্মী সহিত নারায়ণকে দেওয়া যাবে। হ্যাঁ, বটে। শুধু লক্ষ্মীকে তুলসী পত্র দেওয়া যাবে না। না, কিন্তু লক্ষ্মী নারায়ণ সহিত যদি পুজো হয় তাহলে দেওয়া যাবে। কথাটা বুঝতে পেরেছেন? এখানে অনেক তত্ত্ব কথাই আছে। আপনাদের কোনো কিছু জানার আছে বাবাজিরা? ওই আরেক বাবাজি হাত তুলছে, বলেন। নারায়ণের প্রতি লক্ষ্মী, ঠিক আছে, আমি তো সবাই জানি। আবার কত দেখতে পাই যে লক্ষ্মী আবার পুজো হয় আপনার যে ভগবতী, হ্যাঁ, ভগবতী কন্যা হিসেবে। ভগবতী কন্যা হিসেবে। শুধু তাই নয়, রাধাতন্ত্র শাস্ত্রেও দেখা যায় কৃষ্ণের আবির্ভাব হয়েছে মা দুর্গার থেকে। কথা বুঝতে পেরেছেন? মা দুর্গার স্তনের দুগ্ধ পান করছে কৃষ্ণ, এটা রাধাতন্ত্রে দেখা যায়। ওই যে বললাম এক এক মন্বন্তরে এক এক লীলা সংগঠিত হয়েছে। আর এই লক্ষ্মী দেবীও এই ভূতলেও তিনি আবির্ভূত হয়েছিলেন। তিনি তার নারায়ণের সাথে বৈকুণ্ঠে তার স্ত্রী রূপে নিত্যকাল আছেন, কিন্তু লীলা করার ক্ষেত্রে তারা এই জগতেও মাঝে মধ্যে এসেছে। তাই নারায়ণ রূপে তারা এবং লক্ষ্মী রূপে তারা লীলা বিলাস করেছেন। এটা নিয়ে কোনো বিভ্রান্তির কোনো কারণ নেই। এগুলো হচ্ছে সব মন্বন্তরের বিষয়। হ্যাঁ, স্বর্গের লক্ষ্মী না, শুধু গোলক বৃন্দাবনের লক্ষ্মী। গোলক বৃন্দাবনের লক্ষ্মী না, গোলকে রাধা। গোলকে রাধা, বৈকুণ্ঠে লক্ষ্মী। এখন হচ্ছে অচলা লক্ষ্মী। অচলা লক্ষ্মী একটা আছে না, যে সবসময় কি করে কোনো জায়গায় স্থির থাকে। এটা হচ্ছে চঞ্চলা লক্ষ্মী, যে স্থির থাকে না। এই চঞ্চলা লক্ষ্মীর বাস হয়েছে স্বর্গ। আর এই স্বর্গের এই চঞ্চলা লক্ষ্মীকে যদি ধরে রাখতে হয় তাহলে নিত্যকাল তাকে আলাদাভাবে পূজা করতে হয়। কিন্তু মানব সমাজে জীবের উচিত লক্ষ্মী নারায়ণ সহিত তাদের পূজা করা। তাহলে স্বামীর সহিত যদি স্ত্রী থাকে তাহলে তাদেরকে ধরে রাখা যায়। আর আমরা লক্ষ্মী নারায়ণের স্বরূপ দেখি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মধ্যে, তাই আমরা তাদের উপাসনাই করি। আপনারা কিন্তু কেউ লক্ষ্মী নারায়ণ মন্ত্রে দীক্ষিত না।
কি লক্ষ্মীনারায়ণ মন্ত্রে দীক্ষিত? প্রত্যেক কামবিদ মন্ত্রে দীক্ষিত, নয় গুরুবিদ মন্ত্রে দীক্ষিত, আর নাহলে অন্যান্য মতে হতে পারে। এই জন্য আমাদের উচিত, আমাদের উপাসনা কি? রাধা গোবিন্দ যুগল উপাসনা। মহাপ্রভু তাই বললেন দেখি রাধা গোবিন্দ যুগল উপাসনায় শ্রেষ্ঠ। এই জন্য বলছে যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম রে রাধার মহিমা প্রেমর সসীমা, জগতে জানা তোকে। এই জন্য আমাদের এই ভজনগুলো জানতে হবে। ভজনটা গাইবো? হ্যাঁ হ্যাঁ গান। গান তাহলে একটু বের করে নিন। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমন ধরিতাম রে। ঠিক আছে, যারা যারা বাদ্যযন্ত্রে আছেন আপনারা বাদ্যযন্ত্রে বসুন। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম রে। যদি গৌর না হইতো তবে কি যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম রে। সবাই সবাই রাধার মহিমা প্রেমর সসীমা, সবাই গাও। রাধার মহিমা প্রেমর সসীমা, জগতে জানা তোকে, জগতে জানা তোকে।
জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি আজকে পাঠের আয়োজন করেছেন শুভ সাহা স্বর্গীয় সমর সাহার উদ্দেশ্যে এবং পারিবারিক মঙ্গল কামনায়। আগামীকাল পাঠের আয়োজন করবেন শ্রী পরিমল চন্দ্র মণ্ডল। তো যারা আজকে পাঠের আয়োজন করেছেন তাদের পরিবারের যারা বিদেয়ী হয়েছেন চলে গেছেন তাদের আত্মার উদ্দেশ্যে এবং যারা আছেন সকলের মঙ্গল কামনায় আমরা হরিনাম করব। ঠিক আছে, সবাই দুই বাহু তুলে উচ্চস্বরে অনুদানি পরে অনুদানি পরে অনুদানি পরে অনুদানি পরে 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 আগে দুই বাহু তুলুন। এই যে ছেলেরা তোমরা দুই বাহু তুলো না কেন? সবাই ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभागो भवेत्। ओम शांति ओम शांति ओम शांति। বিশ্বের সকল জীবের শান্তি কামনায় আজকে এখানে আমার ভাগবত পাঠে পুষ্পাঞ্জলি দিলাম। ওম জয় জয় শ্রীমদ ভগবদ গীতা। বাবা দিগাইবেন না আমি গাবো? আমি গাবো? রাধে রাধে। মায়েরা বিচলিত হবেন না, আমরা অল্প একটু সময় ভজন কীর্তনটা গেয়েই শেষ করে দেবো। ঠিক আছে, জয়রাধে বন্ধু আমরা হরিনাম করবো শুধু। অনেকে বিচলিত হয়ে গেছে তাই। আপনারা কেউ যাবেন না, কীর্তন শেষটা অবধি প্রসাদ দিবেন না, কীর্তন শেষটা অবধি প্রসাদ দিবেন না। ঠিক আছে, জয় রাধে গোবিন্দ।